আসসালামু আলাইকুম এন্ড ভেরি গুড আফটারনুন টু অল। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। সো তোমাদের এই প্রি অ্যাডমিশন ক্লাসে, হায়ার ম্যাথ ক্লাসে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। সো আমাদের এই প্রি অ্যাডমিশন সায়েন্স বা আমাদের এই প্রি অ্যাডমিশন ক্লাসগুলো দেওয়ার লক্ষ্য তোমরা সবাই মোটামুটি জানো। কিছুদিন পরে তোমাদের এইচএসসি পরীক্ষা, ওকে? তোমরা যারা মোটামুটি কলেজ লাইফে আছো, তোমরা সবাই এইচএসসির চাইতে সবসময় বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে তোমাদের অ্যাডমিশন লাইফটাকে। যেমন ধরো তোমরা দুজন বন্ধু মিলে আড্ডা দিচ্ছ, তোমাদের ম্যাক্সিমাম বিষয়টা এটাই থাকে যে মামা বুয়েটের পরীক্ষা এত কঠিন হয়, ঢাকা ইউনিভার্সিটিতে এত কম মানুষজন চান্স পাইতেছে, পাশের রেট এত কম, মাত্র 10%, 7% মানুষজন পাস করে। তুমি দেখবা যে তোমার এইচএসসির চাইতে বেশি ইন্টারেস্ট থাকে হচ্ছে তোমার তার পরবর্তী লাইফ নিয়ে, ইউনিভার্সিটি লাইফ নিয়ে। সো তোমরা যাতে একটা ভালো ইউনিভার্সিটিতে, একটা ভালো বিশ্ববিদ্যালয়ে, একটা ভালো পাবলিক বিশ্ববিদ্যালয়ে তোমার নিজের যে স্বপ্ন, সেই স্বপ্নকে পূরণ করতে পারো, তাদের জন্যই কিন্তু আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। সো এইচএসসির পাশাপাশি এইচএসসির প্রিপারেশন তো আমরা নিবই, সেই সাথে সাথে হচ্ছে আমরা ট্রাই করব আমাদের এডমিশনে কী টাইপের কোশ্চেন প্যাটার্ন থাকে সেগুলো একটু তোমাদের তুলে ধরার। এবং তোমরা দেখবা যে 90% কোশ্চেন কিন্তু সেমই। এইচএসসিতে তুমি যা পড়বা এডমিশনে ঠিক সেমই আসে, 90 না 100%ই সেম, শুধু জাস্ট কয়েকটা জিনিস প্যাটার্নটা একটু চেঞ্জ হয়ে যায়। সো আমরা এইচএসসিতে কী পড়তেছি আর আমাদের অ্যাডমিশন কী আসবে সেটার একটা কম্বাইন্ড ক্লাস হচ্ছে আজকে আমাদের এই প্রি অ্যাডমিশন কোর্স। সো চলো দেরি না করে আজকে হচ্ছে আমরা আমাদের ক্লাসটা শুরু করি। আজকে হচ্ছে আমাদের উচ্চতর গণিতের সরল রেখা অধ্যায়ের ক্লাস। সো আমরা ট্রাই করব যত সিম্পলি পারি, যত ইন্টারেস্টিং হইতে পারে আমাদের এই চ্যাপ্টারটা শেষ করে ফেলার। আরেকটা জিনিস একটু মনে রাখবা, যেহেতু রোজার দিন চলতেছে, সামনে হচ্ছে আবার একটু পরে আবার তারাবির নামাজ শুরু হয়ে যাবে। তো আমরা ঠিক তার আগ পর্যন্ত যতটুকু পারি আমরা এই চ্যাপ্টারটা শেষ করে ফেলার ট্রাই করব। সো তোমরা তোমাদের খাতা, কলম আর মাথা, এই তিনটি জিনিস নিয়ে ভাইয়ের ক্লাসে চলে আসো। ওকে, চলো শুরু করি। তো দেখো তোমাদের ফার্স্টে হচ্ছে এই সিলেট বোর্ড 2025-এ আসা একটা কোশ্চেন ভাইয়া তোমাকে দিয়ে রাখছে, ভেরি রিসেন্ট, মানে জাস্ট লাস্ট ইয়ার আসছে এটা। তোমাকে এখানে কি দিয়ে দেওয়া আছে দেখো তো, তোমাকে হচ্ছে একটা কার্তেশীয় স্থানাঙ্ক বা একটা বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক দিয়ে দেওয়া আছে, তোমাকে বলছে পোলার স্থানাঙ্ক বের করতে। আচ্ছা, সো তোমরা মোটামুটি সবাই এটুক জানো, কি জানো যে এই এক্স কমা ওয়াই এটা দিয়ে বোঝায় হচ্ছে তোমার কার্তেশীয় স্থানাঙ্ক, আর আর কমা থিটা এটা দিয়ে হচ্ছে আমরা ডিনোট করি কি পোলার স্থানাঙ্ক, তাই না? এটা দিয়ে ডিনোট করি হচ্ছে আমরা পোলার স্থানাঙ্ক। আচ্ছা, তাহলে তোমরা একটা জিনিস বলো তো, তুমি যখন কার্তেশীয় টু পোলারে স্থাপন করবা বা হচ্ছে এটাকে নিয়ে যাবা, তো তোমার অনেকগুলো ফর্মুলা আছে, সেই ফর্মুলাগুলো তোমরা সবাই জানো। যে ধরো তোমার প্রথম যে ফর্মুলাটা কার্তেশীয় টু পোলারের প্রথম যে ফর্মুলাটা, সেটা হচ্ছে তোমরা মোটামুটি হচ্ছে যে আর এর মানটা এইভাবে বের করো, আর ইকুয়ালস টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সবাই তো এইভাবে বের করো, তাই না? আচ্ছা, তারপর হচ্ছে এইভাবে গুনে গুনে দেখো যে তোমার এই যে থিটাটা সেটা কোন চতুর্ভাগে আছে, সেই চতুর্ভাগ অনুযায়ী তুমি থিটার ভ্যালুটা বের করো, মানে বিন্দুটা কোন চতুর্ভাগে আছে, তাই তো? আচ্ছা, তো আমি তোমাকে হচ্ছে একদম এইচএসসিতে আমরা কিভাবে করে সেটাকে দেখাই। তো এইচএসসিতে তুমি ফার্স্টে কি করবা, আর এর ভ্যালু বের করবা। তো তুমি দেখো তোমার এখানে আর এর ভ্যালু জাস্ট দুইটা, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে -3। এই দুইটা কিন্তু চারটা অপশনে আছে, তো তোমার অপশন কিন্তু অ্যাকচুয়ালি এখানে অর্ধেক হয়ে গেছে, তাই না? আচ্ছা, তো তুমি এখান থেকে আর এর ভ্যালুটা বের করো। তাহলে আর ইকুয়ালস টু রুট ওভার কি হইতে পারে, এক্স স্কোয়ার। এক্স মানে কি তোমার 3/2, তাহলে 3/2 কে যদি তুমি স্কোয়ার করো তাহলে একবারে লিখে ফেলো, কত আসে তোমার 9/4 প্লাস ওয়াই স্কোয়ার মানে কি 3√3/2, তাহলে 3√3 কে হোল স্কোয়ার করলে কত আসে, 3 স্কোয়ার মানে 9, 9 ইন্টু 3 মানে হচ্ছে 3 নং 27, 27 ডিভাইড বাই হচ্ছে 4, বুঝছো? তোমাদের কাছে ক্যালকুলেটর আছে, তোমরা চাইলে ঠাস করে ক্যালকুলেটরে সলভ করে ফেলতে পারো। তাহলে তোমার কত আসবে দেখো, 4 আর এখানে থাকতেছে হচ্ছে তোমার কত 27 প্লাস 9 মানে হচ্ছে 36। তাহলে তুমি যদি এটাকে রুট ওভার করো তুমি আলটিমেটলি পাবা হচ্ছে 4 নং 36, আর 9 কে রুট ওভার করলে তুমি পাচ্ছ হচ্ছে 3। আচ্ছা, তাহলে দেখো তোমার এই যে তোমার অপশনে যেখানে -3 আছে, আর এর মান, আর এর মান তো তোমার লাগবে, তাই না? আর এর মান তুমি বের করে ফেলছো, দেখো তোমার একটা অপশনে -3 আছে, আবার এখানেও -3 আছে, এই দুটো হইতেছে না। আচ্ছা, তোমার খ হবে নাহলে হচ্ছে তোমার ঘ হবে, এই দুটো যে কোনো একটা। এখন তুমি থিটার মান বের করে ফেলতে পারো। আচ্ছা, তুমি একটা জিনিস বলো তো, থিটার মান কি বের করে দরকার আছে? তুমি নিজে বলো, তোমার কাছে কিন্তু টাইম শর্ট, এইচএসসিতে টাইম পাবা কিন্তু এডমিশনে আরও পাবা না। দেখো তুমি এই বিন্দুটার অবস্থান কই হইতে পারে বলো তো, এখানে এক্সও পজিটিভ ওয়াইও পজিটিভ, তাহলে তোমার এই বিন্দুটার অবস্থান হচ্ছে প্রথম চতুর্ভাগে। খ নাম্বার যে অপশনটা, এখানে থিটার মান কোথায় আছে দেখো, এখানে ছোট্ট করে একটা মাইনাস আছে,
মাইনাস যদি থাকে সেটা কি প্রথম চতুর্ভাগে আছে? খ নাম্বারের যে থিটাটা সেটা কি প্রথম চতুর্ভাগে আছে? এটা তো প্রথম চতুর্ভাগে নাই, এটা আছে হচ্ছে চতুর্থ চতুর্ভাগে, কিন্তু প্রশ্ন অনুযায়ী তোমার বিন্দুটা আছে হচ্ছে প্রথম চতুর্ভাগে। তাহলে আর যাই হোক আমার অপশন খ তো হবে না, তার মানে আমার অ্যান্সার হচ্ছে অপশন খ। এটা হচ্ছে আমার অ্যান্সার। কারণ দেখো তোমার আর এর ভ্যালু 3 আর হচ্ছে তোমার যে থিটা সেটা হচ্ছে π/3। সো তুমি চাইলে হচ্ছে এই যে এটা tan ইনভার্স y/x, তার মানে এই যে 3√3 বাই হচ্ছে তোমার এই 3/2 এই আকারে তুমি চাইলে করে দেখতে পারো যে তোমার π/3 আসবে। ওকে, তাহলে অবজারভেশনগুলো কি? তুমি হচ্ছে তাহলে এডমিশনে কিভাবে করবে আমি তোমারে বলি। তুমি প্রথমে জাস্ট অপশনগুলো দেখবা, অপশনগুলো দেখে কাট করে ফেলবা যে তোমার কোন অপশনগুলো হবে না। আর থিটার ভ্যালু ম্যাক্সিমাম টাইমে বের করা লাগে না। থিটার ভ্যালু ম্যাক্সিমাম টাইমে বলতে গেলে কি 90% টাইমে তুমি যদি বুঝে ফেলো যে এটা কোন চতুর্ভাগে আছে, ওই চতুর্ভাগ দিয়ে তুমি হচ্ছে থিটার মানটা বের করে ফেলতে পারবা। ঠিক আছে, আচ্ছা চলো হচ্ছে আমরা নেক্সট ম্যাথে যাই। দেখো এখানে তোমাকে বিন্দুর পোলার স্থানাঙ্ক দিয়ে দেওয়া আছে, মানে কার্তেশীয় স্থানাঙ্ক দিয়ে দেওয়া আছে, তোমাকে পোলার স্থানাঙ্ক বের করতে বলছে। তাহলে পারবে এটা? দেখো তো -2 তুমি আগে বলো এটা কোন চতুর্ভাগে আছে বিন্দুটা? -2 এক্স এর ভ্যালু নেগেটিভ, ওয়াই এর ভ্যালু মানে ভুজও নেগেটিভ কোটিও নেগেটিভ, তার মানে এটা আছে হচ্ছে তোমার তৃতীয় চতুর্ভাগে, তাই না? এটা আছে হচ্ছে তোমার তৃতীয় চতুর্ভাগে। তুমি একটা জিনিস একটু দেখো, তোমার এখানে প্রত্যেকটা আর এর মান হচ্ছে 2√2, প্রত্যেকটা আর এর মান হচ্ছে 2√2। তো তুমি তো বুঝে ফেলছো যে তোমার এখানে আর এর মান 2√2 হবে। তো তুমি কি আর হচ্ছে বোকার মতো এই আর এর মান বের করতে যাবা? আর এর মান বের করার দরকার আছে? তুমি একটু অবজার্ভ করো তো কোন অপশনে কি 2√2 বাদে আছে। তার মানে বোঝা গেল যে তুমি পোলার স্থানাঙ্ক, দ্যাট মিন্স আর কমা থিটা যখন বের করতে যাবা, আর এর মান আর যেই হোক না কেন 2√2 হবে, কারণ আমার প্রত্যেকটা অপশনে 2√2 আছে। তার মানে গেমটা চেঞ্জ করতেছে কে? এই থিটা। তাহলে থিটার মান কি হইতে পারে বলো তো? থিটার মান কি হইতে পারে? যেহেতু তোমার এই যে বিন্দুটা আছে কোথায়, তোমার এই বিন্দুটা আছে হচ্ছে তৃতীয় চতুর্ভাগে, তাহলে তুমি এখানে দেখো তো কোন থিটাটা তৃতীয় চতুর্ভাগে আছে। প্রথম থেকে শুরু করো, π/4 মানে কি? π/4 মানে কি বলো তো? 4 দিয়ে 180কে ভাগ দাও, তাহলে 45 ডিগ্রি। এটা আছে কি প্রথম চতুর্ভাগে, কিন্তু আমার বিন্দু আছে তৃতীয় চতুর্ভাগে, তার মানে এটা হবে না। 3π/4। আচ্ছা এখন কথা হচ্ছে যে ভাই আমার কাছে তো ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর দিয়ে তো আমি হচ্ছে এই যে -π প্লাস tan ইনভার্স 2/2 এভাবে যদি করি তাহলে তো হয়ে যেতেছে। হ্যাঁ হয়ে যেতেছে, কিন্তু ওই যে প্রি এডমিশন এমনি তো তুমি পারো, এই প্রসেসটা তো তুমি পারো, কিন্তু এডমিশনে কেমনে করবা? ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বাদে অন্যান্য যে পাবলিক ইউনিভার্সিটি আছে কোথাও তো তোমাকে ক্যালকুলেটর দেয় না। সো এই জন্য হচ্ছে ভাই তোমাকে দেখাচ্ছি। তাহলে তুমি দেখো 3π/4 এটা কোন কোয়াড্রেন্টে আছে বলো তো? 3π/4 বলো তো এটা কোন চতুর্ভাগে আছে? পাই দিয়ে যদি তুমি হচ্ছে 180 দিয়ে 4কে ভাগ দিলে কত আসে? 4, তাই না? তাহলে এখানে মানে 45, তাহলে 45 ইন্টু 3 কোথায় আসে? 45 ইন্টু 3 দুইটা 45 ডিগ্রি মানে 90 ডিগ্রি, আরেকটা 45 ডিগ্রি যোগ করলে তোমার এটা আসে হচ্ছে তোমার দ্বিতীয় চতুর্ভাগে। তার মানে এই থিটাটা আছে দ্বিতীয় চতুর্ভাগে, কিন্তু তোমার বিন্দু আছে তৃতীয় চতুর্ভাগে বা থার্ড কোয়াড্রেন্টে, তার মানে এটাও হবে না। তারপর গ নাম্বারে 5π/4, এটা একটু ক্যালকুলেশন করে দেখো। পাই দিয়ে মানে 180 দিয়ে তুমি হচ্ছে 4কে ভাগ করো, 45 ডিগ্রি কিন্তু 5 কত আসে? দুইটা 45 ডিগ্রি মানে 90, আর দুইটা 45 ডিগ্রি মানে 180, মানে 4টা 45 ডিগ্রি হয়ে গেল 180 ডিগ্রি। তারপর 5 নাম্বার 45 ডিগ্রিতে তুমি যখন আসবে সেটা তৃতীয় চতুর্ভাগে চলে আসছে, তার মানে এই যে এটাই হচ্ছে তোমার অ্যান্সার। এই যে এটাই হচ্ছে তোমার অ্যান্সার, কারণ এটা থিটাটাই কি তৃতীয় চতুর্ভাগে আছে। এটা 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 করে দেখো। π/4 মানে হচ্ছে তোমার 45 ডিগ্রি, 45 ডিগ্রির সাথে তুমি 7 যোগ করো, দুইটা 4টা 180 ডিগ্রি, তারপর 6টা, তারপর যখন তুমি 7 ইন্টু 45 করবা মানে হচ্ছে তোমার সেটা চতুর্থ চতুর্ভাগে চলে যাবে, তার মানে এটাও হবে না। বুঝছো? তাহলে এভাবে তুমি চতুর্ভাগ বুঝে বুঝে কিন্তু করে ফেলতে পারো। বুঝছো? আচ্ছা আসো তারপর যাই। তাহলে তোমরা একটু কমেন্টস করে জানাও তো তার আগে একটা অ্যান্সার কত হবে। ওকে, তোমরা ম্যাথ করতে করতে ভাই তোমাদেরকে হচ্ছে আরেকটা জিনিস একটু দেখাই। সো এই হচ্ছে আমাদের বিজ্ঞান বিভাগের জন্য প্রি অ্যাডমিশন সায়েন্স কোর্সের মোটামুটি হচ্ছে তোমার একটা ওভারভিউ। তোমরা হচ্ছে এখানে কি কি পাচ্ছ দেখো, ফাইনাল রিভিশন পরবর্তী ব্যাচ, মানে তোমরা তো হচ্ছে মোটামুটি কি কি পাবা এখান থেকে? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তারপর হচ্ছে তোমার হায়ার ম্যাথ প্রত্যেকটার, মানে সায়েন্সের প্রত্যেকটা যেগুলো ছিল ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি,
এই 4টার তোমরা হচ্ছে 15টা করে লাইভ ক্লাস পাচ্ছ। সেই সাথে বাংলা ইংলিশ আইসিটি সেগুলোর কিন্তু তোমরা 40টা করে ক্লাস পাচ্ছ, সেটারও তোমরা 40টা করে ক্লাস পাচ্ছ। আর তোমাদের এই পুরোটার কোর্স ফি হচ্ছে 3000 টাকা। তোমরা যদি এখনই ভর্তি হয়ে যাও, এই যে রোজা চলতেছে সামনে ঈদ, সো ঈদ অফারে যদি তুমি ভর্তি হয়ে যাও তাহলে তুমি ভর্তি হতে পারবা হচ্ছে মাত্র 1999 টাকায়, মানে 2000 টাকা। সো 1000 টাকা দিয়ে তুমি চাইলে শপিং টপিং করে ফেলতে পারো, তোমার ঈদের পাঞ্জাবি করে ফেলতে পারো। আর প্রি এডমিশন, ভার্সিটি ইউনিট ব্যাচ এগুলো তো তোমাদের থাকতেছে। প্রি এডমিশন ব্যাচে তোমাদের যেটা থাকতেছে বাংলা, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সবকটা 10টা করে ক্লাস, তোমার টোটাল 60 ক্লাস বা 60টা লাইভ ক্লাস থাকতেছে। এটার কোর্স ফি হচ্ছে তোমার 6000 টাকা। আর তুমি যদি ঈদ অফারে ভর্তি হয়ে যাও, মানে এখন যদি তুমি ভর্তি হয়ে যাও, তাহলে তুমি পাচ্ছ 4999 টাকা। মানে তুমি চাইলে এখানেও কিন্তু 1000 টাকা সেভ করে তোমার পাঞ্জাবি, জুতা এগুলো কিনে ফেলতে পারো। আচ্ছা, তো চলো হচ্ছে আমরা আমাদের ম্যাথসে চলে যাই। আচ্ছা, তো কার্তেশীয় টু পোলার এগুলোতে হচ্ছে আমরা বোর্ড কোশ্চেন সলভ করছি। এখন আমরা হচ্ছে একটু দেখি তো ভার্সিটিগুলোতে কি টাইপের আসে। দেখো, জগন্নাথ ইউনিভার্সিটি কোশ্চেন প্লাস হচ্ছে তোমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 2বার আসছে। সেম কোশ্চেন না? বলো, তোমাকে কার্তেশীয় স্থানাঙ্ক দিয়ে দেওয়া আছে, তোমাকে বলছে পোলার স্থানাঙ্ক বের করতে, তুমি পারবা এটা বের করতে? কার্তেশীয় স্থানাঙ্ক দিয়ে দেওয়া আছে, পোলার স্থানাঙ্ক বের করতে বলছে। সেম প্রসেস না? বলো, একদম সেম প্রসেস না? আচ্ছা, তুমি দেখো তো, তুমি প্রথমে এটার আর এর ভ্যালু বের করে ফেলো তো। আর এর মান কত হবে? √x² + y²। তাহলে x কে মানে এই 3 কে যদি √3 কে যদি তুমি স্কয়ার করো কত আসে? 3। আর 1 কে স্কয়ার করলে 1। তার মানে তুমি এখান থেকে পাচ্ছ হচ্ছে আর এর মান পাচ্ছ 2। দেখো, তোমার সি তে, অপশন সি তে 1 আছে আর অপশন ডি তে 0 আছে। তার মানে অপশন সি আর অপশন ডি হবে না, আইদার এ হবে নাহলে হচ্ছে বি হবে। এখন তুমি হচ্ছে এটাকে, যেহেতু এটা প্রথম চতুর্ভাগে, এই বিন্দুটা কোথায় আছে? প্রথম চতুর্ভাগে না? ভুজও পজিটিভ, কোটিও হচ্ছে পজিটিভ, তার মানে এটা আছে তোমার প্রথম চতুর্ভাগে। এখন তুমি বলবা যে ভাইয়া এখানে তো π/4 এর প্রথম চতুর্ভাগে, π/6 এর প্রথম চতুর্ভাগে, এখন আর কিছু করার নেই। এখন তোমাকে ফর্মুলা দিয়ে করে ফেলতে হবে। যেহেতু এটা তোমার প্রথম চতুর্ভাগে ছিল, তাহলে tan ইনভার্স কি হবে? y/x। y মানে কত? y মানে হচ্ছে তোমার 1 আর ডিভাইডেড বাই হচ্ছে তোমার √3। তাহলে তুমি বলো তো tan কত ডিগ্রি মান? 1/√3। tan 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/√3। তার মানে 30 ডিগ্রি মানে কি? π/6। π/6। দেখো, খুব ইজি কিন্তু, এটার জন্য তোমার ক্যালকুলেটর লাগে না। তুমি দেখো, একটু আগে যে দুটো ম্যাথ করছো, এইচএসসির জন্য যে দুটো ম্যাথ করছো, তার থেকে কিন্তু তোমার এডমিশনের ম্যাথগুলো ইজি। তো এডমিশন নিয়ে তোমরা কেউ চিন্তা করো না, একটু বেশি পড়াশোনা করো, আল্লাহর উপরে ভরসা রাখো, আর তোমাদের আই এডুকেশন তো আছেই তোমাদের সাথে। ওকে, আচ্ছা, তারপর আসো দেখি। এটা হচ্ছে তোমার আবার এটা বোর্ড কোশ্চেন, ঢাকা বোর্ড 2021 সালে আসা। কি বলছে দেখো তো, এই বিন্দুর পোলার স্থানাঙ্ক কত সেটা বের করতে বলছে। এই বিন্দুটার পোলার স্থানাঙ্ক কত সেটা বের করতে বলছে। তাইলে তুমি তোমার অবজার্ভ করো, তুমি আগে একটু অবজার্ভ করো। তোমার এখানে প্রত্যেকটার আর এর মান আলাদা, প্রত্যেকটার আর এর মান আলাদা। তাহলে তুমি যদি শুধুমাত্র আর এর মান বের করতে পারো তাহলেই তো হয়, থিটার মান তো আর বের করার দরকারই নেই। তো তুমি আর এর মান বের করে ফেলো। √x² + y²। x² কি হবে? √2²। মানে কি? 2 প্লাস হচ্ছে তোমার আরেকটা 2, তার মানে 4। 4 কে যদি তুমি রুট করো তাহলে 2 আসে। তার মানে দেখো তো কোন অপশনে 2 আছে? এটা হচ্ছে তোমার অপশন নাম্বার ডি তে। তুমি চাইলে এটাও একটু চেক করে দেখতে পারো যে এখানে কি -π/4 আছে, মানে তোমার থিটাটা আছে হচ্ছে চতুর্থ চতুর্ভাগে, তাই না? তাহলে থিটা যদি চতুর্থ চতুর্ভাগে থাকে, তুমি এখন দেখো তো তোমার বিন্দুটা কোথায় আছে? বিন্দুটাও আছে হচ্ছে তোমার চতুর্থ চতুর্ভাগে। ভুজ পজিটিভ, কোটি হচ্ছে নেগেটিভ, তার মানে বিন্দুর অবস্থান হচ্ছে তোমার চতুর্থ চতুর্ভাগে। পারবা তাহলে? পারবা। তাহলে ট্রান্সফার করতে ট্রান্স হচ্ছে অপশন ডি। আসো তারপর দেখি। ঢাকা বোর্ড 2022 সালে আসে এবং অন্য প্রশ্ন আসে তোমার যশোর বোর্ড, ময়মনসিংহ বোর্ড, বরিশাল বোর্ড, মানে সব বোর্ডে হচ্ছে এটা, এবার কোনো না কোনো কোশ্চেন আসছে। দেখো তোমার কি বলছে, তোমার হচ্ছে এখানে 1,150 ডিগ্রি, দ্যাট মিনস তোমাকে এখানে আর কমা থিটা দিয়ে দেওয়া আছে, মানে পোলার স্থানাঙ্ক দিয়ে দেওয়া আছে। তোমাকে বের করতে বলছে কি? কার্তেশীয় স্থানাঙ্ক। মানে এবার উল্টাটা বের করতে বলছে। এতক্ষণ পর্যন্ত কার্তেশীয় দিয়ে দেওয়া ছিল, তোমার পোলার বের করছো, এবার পোলার দিয়ে দেওয়া আছে, কার্তেশীয় বের করবা। আচ্ছা, এখন কার্তেশীয় টু পোলারের ফর্মুলাগুলো তোমরা সবাই জানো, তারপরে ভাই একটু তোমাকে মনে করাই দিই। ফর্মুলা হচ্ছে মাত্র দুইটা। দেখো, x = হচ্ছে তোমার r cos থিটা, আর y = হচ্ছে তোমার r sin থিটা। শেষ। পোলার ফর্ম হচ্ছে তোমার r, থিটা, এটা তোমার দিয়ে দেওয়া আছে, তোমাকে কনভার্ট করতে হবে কি x, y তে। শেষ। তুমি x আর y এর ভ্যালু বের করে ফেলতে পারবা। তাহলে তুমি দেখো তো,
তোমার এখানে আর এর মান কত? তোমার এখানে আর এর মান হচ্ছে 1, তাহলে x এর ভ্যালু কত হবে? 1 cos, দেখো তো 150 ডিগ্রি, 1 cos 150 ডিগ্রিস, আর এটা কত হবে? 1 sin 150 ডিগ্রিস। বেশ, তো যেটা আসবে সেটা অ্যান্সার, তুমি ক্যালকুলেটর থেকে যেটা পাবা সেটা হয়ে যাবে হচ্ছে তোমার অ্যান্সার। পারবা না এটা? পারবা 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 না? বলো বলো, পারবা না? পারবা না? আচ্ছা, এখানে আরো একটা অবজারভেশন আছে। অবজারভেশনটা কি, তুমি কি এই যে বিন্দুটা থেকে বুঝতে পারতেছো এই বিন্দুটা কোথায় আছে? এই বিন্দুটা আছে হচ্ছে তোমার দ্বিতীয় চতুর্ভাগে। কারণ কি, তোমার এই যে থিটা হচ্ছে কি 150 ডিগ্রি, মানে মানে তোমার বিন্দুটা আছে হচ্ছে তোমার এই যে বিন্দুটা আছে হচ্ছে তোমার এই যে এইখানে, এই যে দ্বিতীয় চতুর্ভাগে আছে 150 ডিগ্রি, মানে কি এই যে এটা 180 ডিগ্রি আগে। তাহলে দ্বিতীয় চতুর্ভাগে যদি থাকে, তাহলে তুমি এখান থেকে বলো তো, এই অবজারভেশন থেকে বলো তো তোমার কোন বিন্দুর স্থানাঙ্ক দ্বিতীয় চতুর্ভাগে আছে? এই যে এটা অপশন নাম্বার ক, এই বিন্দুটা আছে প্রথম চতুর্ভাগে, হবে না। অপশন নাম্বার খ, এই যে এটা মনে হয় দ্বিতীয় চতুর্ভাগে আছে, এটাই আছে হচ্ছে তোমার দ্বিতীয় চতুর্ভাগে, তার মানে এটা হইতে পারে। অপশন নাম্বার গ, এটা আছে কোথায়? পজিটিভ নেগেটিভ, মানে এটা আছে তোমার চতুর্থ চতুর্ভাগে, এটা হবে না। এটা আছে তোমার তৃতীয় চতুর্ভাগে, এটাও হবে না। তার মানে তোমার ওয়ান এন্ড অনলি অপশন হচ্ছে অপশন খ। মানে তুমি ম্যাথ না করেও বলে দিতে পারো, শুধুমাত্র অপশন দেখে আর কোশ্চেন দেখে তুমি বলে দিতে পারো যে তোমার এটা আনসার কত হবে। বুঝছো? এই যে এটা করেই লাগবে না। এই জিনিসগুলাই হচ্ছে তোমার এডমিশনের কাজে লাগে। তোমার কাছে তো ক্যালকুলেটর আছে, তাই না? এই যে তোমার ক্যালকুলেটর, এটা দিয়ে তো তুমি এটা ইজিলি করতে পারো। তো ভাইয়াও তো চাইলে তোমার এটা করে দিতে পারতাম, কিন্তু তুমি দেখো তোমার এডমিশনে তো ক্যালকুলেটর থাকবে না, এই কোশ্চেনে তোমার এডমিশনে আসবে। তাহলে এডমিশন আসলে তুমি কি করবা? তোমার তো ক্যালকুলেটর দরকার নাই। এটা তুমি জাস্ট এমনি হিসাব করবা যে থিটা আছে কোথায়, থিটা আছে তোমার দ্বিতীয় চতুর্ভাগে বা সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্টে এখানে তোমার কোনটা আছে এটা দেখে বলা যায় প্রথম চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ, এটাই একমাত্র দ্বিতীয় চতুর্ভাগে আছে। প্যারাটা কই হবে? প্যারাটা হবে হচ্ছে তখন যদি দ্বিতীয় চতুর্ভাগে দুইটাই থাকে, তখন একটু তোমাকে ক্যালকুলেশন করতে হবে, তো সাধারণত থাকে না। বুঝছো? ওকে, তারপর আসো ঢাকা বোর্ড 2025 আসে একটা কোশ্চেন, মানে খুবই রিসেন্ট। এখানে কি বলছে যে r ইকুয়ালস টু 2 sin থিটা, এটা কার্তেশীয় সমীকরণ চাইছে। এবার আর বিন্দু চাই না, এবার চাইছে কার্তেশীয় সমীকরণ। একটা জিনিস মনে রাখবা, কার্তেশীয় মানেই হচ্ছে তোমার x, y, আর পোলার মানেই হচ্ছে তোমার r, থিটা। কেমনে বুঝলাম? তুমি দেখো তোমার এটা একটা পোলার সমীকরণ, পোলার ফর্ম। পোলারে কি কি আছে তুমি দেখো, এই পোলার ফর্মে তোমার r আছে, এই যে থিটাও আছে, r ইকুয়ালস টু 2 sin থিটা। এই যে দেখো আরও আছে, থিটাও আছে, তার মানে এটা পোলার ফর্ম। তোমার লাগবে কার্তেশীয় ফর্ম। কার্তেশীয় মানেই তোমার x, y, কার্তেশীয় মানেই কি x আর y, তার মানে কার্তেশীয়তে তোমার কোনো x, y কার্তেশীয়তে তোমার কোনো r, থিটা থাকতে পারবে না। কি থাকবে? শুধু x, y থাকবে। তাহলে তুমি এটাকে নিয়ে যাও। পোলার টু কার্তেশীয়র তোমাদেরকে তো ফর্মুলাটা দেখাইছে, আরো একবার দেখাই। এই যে দেখো তোমার এরকম একটা ফর্মুলা আছে, r স্কয়ার ইকুয়ালস টু x স্কয়ার প্লাস y স্কয়ার, এটা তোমরা জানো। আবার তোমরা জানো x ইকুয়ালস টু r cos থিটা, আবার তোমরা জানো y ইকুয়ালস টু r sin থিটা। y ইকুয়ালস টু হচ্ছে তোমার r sin থিটা। এই তো তুমি মোটামুটি এই ফর্মুলাগুলো যদি জানো, এই হচ্ছে সমীকরণটা বের করে ফেলতে পারবা। তোমার দেখো r ইকুয়ালস টু 2 sin থিটা দিয়ে দেওয়া ছিল, তাই না? তুমি উভয় পক্ষকে কি দিয়ে গুণ করবা? ধরো তুমি উভয় পক্ষকে তুমি r দিয়ে গুণ করে দাও, তাহলে কি আসবে? এখানে r স্কয়ার ইকুয়ালস টু 2 r sin থিটা। ব্যাস, তোমার অঙ্ক শেষ। r স্কয়ার মানে কি? r স্কয়ার মানে তুমি মাত্র বলছো x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2 r sin থিটা। r sin থিটা মানে কি? দেখো r sin থিটা মানে হচ্ছে তোমার y, তাহলে এখানে কি আসতেছে? ইকুয়ালস টু 2y। তো তুমি যদি একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখো, তুমি এখান থেকে পাচ্ছ x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2y ইকুয়ালস হচ্ছে তোমার 0, তাই না? দেখো তো তোমার কোনো অপশন x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2y আছে কিনা, দেখো দেখো দেখো। আছে। কত নম্বর অপশনে আছে? এই যে অপশন নাম্বার গ তে আছে। তাহলে তোমরা সবাই বলো তো এটার আনসার কত? তোমার আনসার হচ্ছে অপশন গ। জি, এডমিশনে এর থেকে আরো সহজ ম্যাথ আসে, বুঝছো? সামিয়া সুলতানা কোশ্চেন করছো যে এডমিশনে কি এই ম্যাথ আসে? এডমিশনে এর থেকে আরো সহজ ম্যাথ আসে। চলো আমরা হচ্ছে সেম টাইপের একটা, সামিয়া তুমি যেহেতু আসো, চলো তোমাকে হচ্ছে সেম টাইপের একটা ম্যাথ কোশ্চেন করে দেখো। চট্টগ্রাম বোর্ডে আসছে কোশ্চেনটা, সরি চট্টগ্রাম বোর্ড বলে সিইও, চট্টগ্রাম ইউনিভার্সিটি, সরি হ্যাঁ চট্টগ্রাম ইউনিভার্সিটি আসা কোশ্চেন। এবার দেখো দেখো তো একেবারে সেম টাইপের ম্যাথ না? দেখো চট্টগ্রাম ইউনিভার্সিটি আসা 14-15 সেশনে কি বলছে কোশ্চেনটা, তোমাকে কার্তেশীয় দিয়ে দেওয়া আছে, এই যে কার্তেশীয় সমীকরণ দিয়ে দেওয়া আছে, পোলার সমীকরণ বের করতে বলছে। পারবা বের করতে? কি বলছিলাম ভাইয়া? কার্তেশীয় মানে হচ্ছে তোমার এক্স ওয়াই, আর পোলার মানে হচ্ছে তোমার আর থিটা।
তোমার জানা লাগবে কি, তোমার জানা লাগবে শুধুমাত্র এই যে আর স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই ফর্মুলাটা। তোমার জানা লাগবে এক্স ইকুয়ালস টু আর কস থিটা, এই ফর্মুলাটা। তোমার জানা লাগবে ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা, এই ফর্মুলাটা। ব্যাস, তোমার কোশ্চেনটা তোলো। কোশ্চেনে কি আছে? কোশ্চেনে আছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2ax ইকুয়ালস হচ্ছে 0। এখন তোমার পরীক্ষায় এডমিশনে তো তোমার ভাইয়ার মতো এই ফর্মুলা টর্মুলা এগুলো লেখা লাগবে না। তাহলে এখন থেকে তুমি স্টপ ওয়াচে দাও, দেখো তো কতক্ষণ লাগে। এই যে এইটুক, এটা কি? এটা হচ্ছে তোমার এই যে দেখো আর স্কোয়ার। তাহলে এইটুকুর ভ্যালু বসাই দাও জাস্ট, আর স্কোয়ার মাইনাস 2a এক্স ইকুয়ালস টু কি? আর কস থিটা। এক্স ইকুয়ালস হচ্ছে তোমার আর কস থিটা ইকুয়ালস হচ্ছে 0। তাহলে তুমি এখান থেকে কি পাচ্ছ? তুমি এখান থেকে পাচ্ছ আর স্কোয়ার ইকুয়ালস টু 2a আর কস থিটা। তাহলে আর আর কাটে কাটে যায়, তোমার এখান থেকে থাকে আর ইকুয়ালস টু 2a কস থিটা। 1 মিনিটও কি লাগছে? আর ইকুয়ালস টু 2a কস থিটা। দেখো তো আর ইকুয়ালস টু 2a কস থিটা কোথায় আছে? কত নাম্বার অপশনে আছে বলো তো ভাইয়া? বলো বলো, কত নাম্বার অপশনে আছে আর ইকুয়ালস টু 2a cos থিটা? এটা আছে তোমার অপশন নাম্বার সি তে। দেখছো? তাহলে সেম ম্যাথ তুমি এইচএসসি তে করছো না? আচ্ছা, তোমার কি মনে হয়, তো তোমাদের কি মনে হয় এইচএসসি সিলেবাস আর বিষয়ের সিলেবাস আলাদা? হ্যাঁ, একদমই না, সবই সেম, শুধুমাত্র যে প্যাটার্নটা যে আমরা বুঝি না এই জন্যই। কিন্তু তুমি দেখো একেবারেই সেম জিনিস করলা না। চলো আবার হচ্ছে বোর্ডের আরেকটা জিনিস করি। এই যে দেখো রাজশাহী বোর্ডে আসা 2021 সালের কোশ্চেন, একেবারে সেম কোশ্চেন। যে তোমাকে দেখো পোলার ফরম্যাটে দিয়ে দেওয়া আছে, বলছে এটা কার্তেশীয় সমীকরণ কত। পোলার ইকুয়েশন দিয়ে দেওয়া আছে, তোমার কার্তেশীয় সমীকরণ চাইছে, বুঝছো? সামিয়া কোশ্চেন করছো যে ভাইয়া এডমিশনে কি ফিজিক্স কেমিস্ট্রি বায়ো ম্যাথ আর জিকে থাকবে কিনা। দেখো তুমি যদি শুধুমাত্র সায়েন্স বা বিজ্ঞান অনুষদে পরীক্ষা দাও, যেমন আমি ঢাকা ইউনিভার্সিটিকে স্ট্যান্ডার্ড ধরে তোমাকে একটু বুঝাই। ঢাকা ইউনিভার্সিটি যদি স্ট্যান্ডার্ড ধরি, তোমার এ ইউনিট, বি ইউনিট আর সি ইউনিট, তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হও তোমার ফার্স্ট প্রায়োরিটি তো এ ইউনিট, তাই না? তাহলে এ ইউনিটে হচ্ছে তোমার, তুমি হচ্ছে এ ইউনিটে 4টা সাবজেক্টের পরীক্ষা হয়, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি, এই হচ্ছে তোমার 4টা সাবজেক্টের পরীক্ষা হয়। এখন তোমার আবার একটা ফোর্থ সাবজেক্ট বলে একটা সাবজেক্ট আছে না, ফোর্থ সাবজেক্ট। কেউ যদি চায় এই ফোর্থ সাবজেক্টের পরিবর্তে বাংলা অথবা ইংলিশ দাগাইতে পারে, বাংলা অথবা ইংলিশ দাগাইতে পারে। ফোর্থ সাবজেক্ট কি? ফোর্থ সাবজেক্টের কারো থাকে ম্যাথ, কারো থাকে বায়োলজি। তার মানে তোমার ম্যাথ অথবা বায়োলজির পরিবর্তে তুমি বাংলা অথবা ইংলিশ তুমি হচ্ছে দাগাইতে পারবা। এই তো, ঠিক আছে, বাংলা অথবা ইংলিশ তুমি দাগাইতে পারবা। এখন এই যে অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ কি? যেমন তোমার যদি অনেক বেশি ইচ্ছা থাকে যে আমি ইংলিশ লিটারেচার নিয়ে পড়বো, আমি ইংলিশ নিয়ে পড়াশোনা করবো, আমি বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করবো, এই সাবজেক্টগুলো যদি তুমি পড়তে চাও তাহলে হচ্ছে তোমার এই বাংলা ইংলিশ এই দুটো মধ্যে সেখানে দেখাতে হবে। কিন্তু তুমি যদি একদম সায়েন্সে থাকতে চাও তাহলে তোমাকে এই যে ম্যাথ বায়োলজি সব কিছু দেখাতে হবে। যেমন অনেকে জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং থাকে, বায়োলজি রিলেটেড যে সাবজেক্টগুলো বোটানি, জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং, তারপর হচ্ছে তোমার মাইক্রোবায়োলজি, এই সাবজেক্টগুলোর জন্য তোমার মাস্ট বায়োলজি লাগবে। আর তুমি যদি ইঞ্জিনিয়ারিং পড়তে চাও, ইঞ্জিনিয়ারিংয়ের যেগুলো আছে যেমন ধরো ট্রিপল এ, তারপর ফিজিক্স, তারপর ধরো ম্যাথ, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স, এগুলো যদি তুমি পড়তে চাও তোমার মাস্ট হচ্ছে হায়ার ম্যাথ দেখানো লাগবে। বুঝতে পারছো? আর জিকের যে ব্যাপারটা, জিকে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির এ ইউনিটে থাকে না, বিজ্ঞান অনুষদে হচ্ছে তোমার জিকে থাকে না, ঠিক আছে? আর প্রত্যেকটা ইউনিভার্সিটির কিছু আলাদা আলাদা ক্রাইটেরিয়া আছে, এগুলো নিয়ে আলোচনা করতে গেলে ভাই হচ্ছে অনেক টাইম লাগবে। সো আমরা হচ্ছে এটা নিয়ে একদিন বিস্তারিত আলোচনা করবো। সো যেহেতু ঢাকা ইউনিভার্সিটিকে আমরা স্ট্যান্ডার্ড ধরি, তো এই জন্য হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি এই ইউনিটটা ভাই তোমাকে বুঝাই দিলাম। আচ্ছা আসো আমরা কোশ্চেনে ফিরে যাই, মানে আমাদের পরে ফিরে আসি। তাহলে তুমি দেখো আর ইকুয়ালস টু 3 cos থিটা, এটা কার্তেশীয় সমীকরণ, তুমি এখন বের করতে পারবা না। কার্তেশীয় মানে কি আবার বলো? কার্তেশীয় মানে হচ্ছে তোমার এক্স আর ওয়াই থাকবে। তাহলে তোমার এখানে আর ইকুয়ালস টু কি আছে? আর ইকুয়ালস হচ্ছে তোমার 3 cos থিটা। তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে এই আর আর থিটাটাকে তোমার এক্স আর ওয়াইতে কনভার্ট করা। তাহলে উভয় পক্ষকে আর দিয়ে গুণ করে, তাহলে তুমি পাবা আর স্কোয়ার ইকুয়ালস টু 3r cos থিটা। আর স্কোয়ার কেন আনছে জানো? কারণ আর স্কোয়ার ইকুয়ালস টু তুমি লিখতে পারো, আর স্কোয়ার ইকুয়ালস টু তুমি লিখতে পারো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর 3 আর cos থিটা মানে কি? আর cos থিটা মানে হচ্ছে এই যে এইটুক, আর cos থিটা মানে হচ্ছে তোমার ওয়াই সরি এক্স 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 ইকুয়ালস হচ্ছে আর cos থিটা, আর ওয়াই হচ্ছে কি তোমার আর sin থিটা। তাহলে তুমি এখান থেকে কি পাচ্ছ? তুমি এখান থেকে পাচ্ছ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3x ইকুয়ালস টু 0। দেখো তো এই অপশনটা তোমার কোনো এই সমীকরণটা তোমার কোনো অপশনে আছে কিনা বলো? এই সমীকরণে তোমার কোনো অপশনে আছে কিনা? এটা আছে হচ্ছে তোমার অপশন নাম্বার গতে। তাহলে বলো তো এটা অ্যান্সার কত? এটা অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার গ। ক্লিয়ার হয়েছে সবাই? ক্লিয়ার? ওকে, এখন ভালো করে ক্লাসটা করো। সামিয়া ভালো করে এখন ক্লাসটা করো। দেখো তারপর এটা তো মাত্র করলাম তোমাদের জন্য, তারপর আসো। আচ্ছা এখন তোমাকে হচ্ছে বিন্দুগামী সরলরেখা, দুই বিন্দুগামী সরলরেখার ঢালের সমীকরণ মানে ঢাল বের করতে বলছে। তাহলে তুমি এখানে দেখো তো তোমাকে এখানে কি দিয়ে দেওয়া আছে?
একটা সরলরেখার দুইটা বিন্দু দিয়ে দেওয়া আছে, এই সরলরেখা ঢাল বের করতে বলছে। তো তোমরা মনে হয় সবাই জানো ফর্মুলাটা, ভাই তোমাদেরকে আবার দেখাই দিই। এই যে ফর্মুলাটা ছিল যে এরকম, এম বা ঢাল ইকুয়ালস টু হচ্ছে কি, ধরো দুইটা বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দেওয়া আছে x1 y1, এই একটা বিন্দু, আর একটা বিন্দু হচ্ছে তোমার x2 y2, এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দেওয়া আছে। তোমাকে এই দুই বিন্দুকে আমি সরলরেখার ঢাল বের করতে বলছে। তাহলে ওই সরলরেখার ঢাল হবে যে এইভাবে মনে রাখবা, ডেল ওয়াই বাই ডেল এক্স। তোমরা যারা বড় ফর্মুলা মনে রাখতে পারো এইভাবে মনে রাখবা, কোটির ডিফারেন্স বাই হচ্ছে তোমার ভুজের ডিফারেন্স, আর উপরে থাকবে কি কোটির ডিফারেন্স। তাইলে এখন এটাকেই তোমার বইয়ে, এই যে ডেল ওয়াই আছে না, এটাকেই তোমার বইয়ে লিখছে y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1 বাই x2 মাইনাস x1, বুঝছো? তাহলে তুমি জাস্ট এখন তুমি এই যে এই বিন্দুটা ঢাল বের করে ফেলতে পারবা না? তোমার এখানে y2 কত, তুমি যে কোনো একটাকে x1 y1 ধরো, আর যে কোনো একটাকে x2 y2 ধরো। তার মানে যেহেতু এখানে সিরিয়ালে আছে, আমি এটাকে x1 y1 ধরলাম, এটাকে x2 y2 ধরলাম। তার মানে আমার এখানে y2 হচ্ছে 7 মাইনাস হচ্ছে তোমার কত 5, আর এখানে হচ্ছে কত 3 মাইনাস হচ্ছে তোমার 5, এই তো, তাই না? 7 মাইনাস 5, 3 মাইনাস 5। তাহলে বলো তো 7 মাইনাস 5 মানে কি? 7 মাইনাস 5 মানে হচ্ছে তোমার -2, আর সরি 7 মাইনাস 5 মানে হচ্ছে শুধু 2, আর নিচে হবে হচ্ছে তোমার -2। তাহলে তুমি এখান থেকে আলটিমেটলি পাচ্ছ হচ্ছে -1। তাহলে তোমার ঢাল আসছে কত? ঢাল আসছে হচ্ছে -1। দেখো তো তোমার কোনো অপশনে -1 আছে কিনা। অলরেডি সাগর ইসলাম বলে ফেলেছো যে তোমার ঢাল হবে -1। ভেরি গুড ভাইয়া। তাহলে এটা অ্যান্সার হবে কত? এটা অ্যান্সার হবে অপশন গ। এগুলো এডমিশনে আসে, এডমিশনে আরো ইজি আসে, বুঝছো? তোমরা এডমিশন নিয়ে কেউ প্যারা খাও না, এডমিশনে আরো ইজি আছে। এডমিশনের কোশ্চেন হচ্ছে আরো, ভাইয়া ঠিক আছে, এডমিশনের কোশ্চেন হচ্ছে আরো ইজি থাকে, বুঝছো? তারপর দেখো কি বলছে, এই দুই বিন্দুগামী রেখার ঢাল 1/3 হলে এর মান চাইছে। দেখো তোমাকে দুইটা বিন্দু দিয়ে দেওয়া আছে, কিন্তু এই দুইটা বিন্দুর মধ্যে একটা বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে a,3, আর একটা বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 5a + 1 - 2। এই দুই বিন্দুকে ঢালও দিয়ে দেওয়া আছে, কিন্তু এই যে ঢালের মধ্যে যে এ আছে না, এই এটা বের করতে বলছে। তা তুমি তো ফর্মুলা জানো, বের করে ফেলতে পারবে না? তাহলে বলো তো এটার অ্যান্সার কত হবে? তোমার ফর্মুলা কি ছিল? এখন আর তুমি ফর্মুলা লিখবে না, এখন ডিরেক্ট বলবা এই m ইকুয়ালস হচ্ছে কি তোমার y2 মাইনাস y1, y2 আমি এটাকে ধরলাম, তাহলে -2 - 3 ডিভাইডেড বাই এইটা মাইনাস হবে এটা, তার মানে 5a + 1 - a, এটা হচ্ছে তোমার ঢাল। আবার বলে দিয়েছে ঢাল ইকুয়ালস টু কত? ঢাল ইকুয়ালস টু বলছে হচ্ছে তোমার 1/3। তাহলে এখন তুমি কি করবা? এখন তুমি জাস্ট হচ্ছে ক্যালকুলেশন করো, -2 - 3 মানে কি? -5। তাহলে বলো তো, বসাও, এখানে থাকবে তোমার -5, আর 5 এ থেকে একটা a বাদ দিলে থাকে হচ্ছে তোমার 4a + 1 ইকুয়ালস হচ্ছে তোমার 1/3। এখন তুমি জাস্ট এটাকে একটু ক্রস মাল্টিপ্লিকেশন করে ফেললেই তো হয়। এখন তুমি জাস্ট এটাকে একটু ক্রস মাল্টিপ্লিকেশন করো, তাহলে কি পাও? 4a + 1 ইকুয়ালস হচ্ছে তোমার 3 × 5 = 15। তোমরা একটু ভাইয়াকে অ্যান্সারটা জানাও তো কমেন্টসে কত হবে। তোমরা একটু ভাইয়াকে কমেন্টসে অ্যান্সারটা জানাও। 4a ইকুয়ালস টু কত আসবে? -16। তাহলে a ইকুয়ালস টু কত? 4 × 4 = 16, -4, তাই তো? এর মান হবে তোমার -4। এখন তোমার এটা বোর্ড কোশ্চেন দেখে তোমার ক্যালকুলেশনটা অনেক বড় হয়েছে। যদি এটা এডমিশনের কোশ্চেন হতো তোমার তুমি 2 লাইনের মধ্যে করে ফেলতে পারতা। আমি আবার বলি, এডমিশনের কোশ্চেন ইজি থাকে, বাট তখনই ইজি হবে যখন তুমি জিনিসপাতি পারবা, বুঝবা। পারবা না, বুঝবা, বুঝছো? তাহলে এর অ্যান্সার হচ্ছে -4। বলো কত নম্বর অপশনে আছে -4? -4 আছে হচ্ছে তোমার অপশন নাম্বার বিতে। -4 আছে হচ্ছে তোমার অপশন বিতে। পারছো? ওকে, সো সাগর ইসলাম, শরীফা, তোমরা সবাই কমেন্টস করে দিয়েছো, এটা অ্যান্সার হবে অপশন বি। তারপর দেখো এটা লাইন ধরে আসছে, দেখছো? খুবই ইম্পর্টেন্ট বলছে, এই রেখার ঢাল চাইছে। এই তোমরা জানো না ঢালের একটা স্ট্যান্ডার্ড সরল রেখার ইকুয়েশন আছে। তোমাকে যদি আমি বলি যে ভাইয়া একটা সরল রেখার সমীকরণ বলো, তুমি বলবা যে ভাইয়া y = mx + c, এটাই তো বলবা। তোমাকে যদি বলি যে ভাইয়া তুমি একটা সরল রেখার সমীকরণ বলো, তুমি বলবা যে ভাইয়া y = mx + c। ম্যাক্সিমাম মানুষ এটাই বলবা, তাই না? এই যে এখানে যে m, এই m হচ্ছে কি তোমার, এই m হচ্ছে তোমার স্লোপ বা ঢাল। আবার অনেকে এটাকে নতিও বলে, অনেক জায়গায় এটাকে নতিও বলে, বুঝছো? তাইলে দেখো
তোমার এখানে যে সমীকরণে থাকুক না কেন, তোমার কোশ্চেনে যে সমীকরণে থাকুক না কেন, তুমি কি করবা, তুমি এই সমীকরণটাকে এই স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে যাবে। এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট অফ স্ট্রেট লাইন ইকুয়েশন। এটা হচ্ছে কি তোমার সরলরেখার একটা আদর্শ রূপ, সরলরেখার এই রূপে তুমি নিয়ে আসবা। তাহলে তোমার এখানে কি ছিল, তোমার এখানে ছিল কিউ ওয়াই প্লাস পি এক্স মাইনাস আর। তো আমার এখানে ওয়াইটা লেফট হ্যান্ড সাইডে আছে, তুমি ওয়াইটাকে লেফট হ্যান্ড সাইডে রাখবা। লেফট হ্যান্ড সাইডে রেখে হাতি ঘোড়া যা কিছু আছে সব কিছুকে তুমি রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিবা, পাঠাও। তাইলে এখানে কি আছে, প্লাস পি এক্স, এটা রাইট হ্যান্ড সাইডে এসে হয়ে যাবে মাইনাস পি এক্স। এখানে আছে প্লাস আর, এটা রাইট হ্যান্ড সাইডে এসে হয়ে যাবে হচ্ছে মাইনাস আর। তোমার লেফট হ্যান্ড সাইডে আছে কিউ ওয়াই, কিন্তু তুমি দেখো তোমার স্ট্যান্ডার্ড ফরম্যাটে ওয়াই কিন্তু সিঙ্গেল। তাহলে ওয়াইকে সিঙ্গেল করো। কেমনে করবা, ওয়াই এর সাথে যে ঘোড়ার ডিমটা আছে এই ঘোড়ার ডিমটাকে ঘোড়ার ডিম দিয়ে ভাগ করে দাও। তার মানে ওয়াই এর সাথে কি আছে, কিউ আছে, তাহলে উভয় পক্ষকে কিউ দিয়ে ভাগ করে দাও। উভয় পক্ষকে কিউ দিয়ে ভাগ করলে তুমি পাবা ওয়াই ইকুয়ালস টু মাইনাস পি বাই কিউ এক্স মাইনাস আর বাই কিউ। এখন তুমি দেখো তোমার এই যে এখানে এক্স এর যে সহগ, এখানে এক্স এর যে সহগ, এই এক্স এর সহগই তো তোমার ঢাল, এই যে তাই না, এখানে এক্স এর যে সহগ সেটাই কি ছিল, ঢাল। তাহলে এখানে এক্স এর সহগ কত, এখানে এক্স এর সহগ হচ্ছে মাইনাস পি বাই কিউ, বুঝছো, মাইনাস পি বাই কিউ। তাহলে দেখো তো মাইনাস পি বাই কিউ কি তোমার কোন অপশনে আছে কিনা, আছে, আছে। কত নম্বর অপশনে আছে বলো, এটা আছে হচ্ছে তোমার অপশন নাম্বার কতে। তো একজন দেখলাম যে মাইনাস কিউ বাই পি দেখেছো, আর ভাই কোনো অসুবিধা নাই, তুমি তো এখন পরীক্ষা দিচ্ছ না, তুমি তো শিখতেছো। মাইনাস কিউ বাই পি তুমি যে ট্রাই করছো এটাই তো বেশি, তুমি যে ট্রাই করছো ভাই এটাই তো বেশি, তুমি তো আর পরীক্ষার হলে নাই, তুমি তো শিখতেছো, তাই না ভাইয়া? তাহলে ট্রান্সফার কত হবে, ট্রান্সফার হবে অপশন ক বা মাইনাস পি বাই কিউ। বুঝছো সবাই, বুঝছো সবাই, বুঝছো? আসো তারপরে ম্যাথসে যাই, তারপরে ম্যাথসে যাই। দেখো কি বলছে, কোন সরল রেখা এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলে তার ঢাল কত। আচ্ছা, এখন ধরো আমি আবার যদি তোমাকে জিজ্ঞেস করি যে ভাইয়া ঢালের ডেফিনেশন দাও, তোমরা কি বলবা, যে ভাইয়া কোন একটা সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে সেটার ট্যান থিটা হচ্ছে ঢাল, সেটার ট্যান এটা হবে হচ্ছে ঢাল। মানে ডেফিনেশন যেটা দিছো, ডেফিনেশন তুমি যেটা বলছো, এই যে ধরো এই হচ্ছে কি আমার, এই হচ্ছে আমার চতুর্ভাগগুলা, এই হচ্ছে আমার চতুর্ভাগ। এখন চতুর্ভাগগুলোর মধ্যে তো আবার অ্যারো সাইন দিতে হয়, তাহলে দাও, এই হচ্ছে তোমার এক্স এক্স প্রাইম, এই হচ্ছে তোমার ওয়াই ওয়াই প্রাইম। সো দিস ইজ এক্স এন্ড এক্স প্রাইম, দিস ইজ ওয়াই ওয়াই প্রাইম। তাহলে এই যে হলো তোমার একটা সরল রেখা, তোমার ডেফিনিশন অনুযায়ী এই যে এই সরল রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করবে, ধরো থিটা কোণ উৎপন্ন করলো, সেটার ট্যানজেন্ট, সেটার ট্যানজেন্ট মানে তাহলে ঢাল কি হবে, ঢাল হবে m ইকুয়ালস টু ট্যান থিটা। তাই তো তোমার ডেফিনিশন এটাই বলে। তাহলে এখন তোমাকে বলে দিছে যে এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাহলে ঢাল চাইছে, ঢাল ইকুয়ালস টু কি হবে, m ইকুয়ালস টু ট্যান থিটা। থিটা তোমাকে বলে দিছে 45 ডিগ্রি, মানে ট্যান 45 ডিগ্রি। আর তুমি জানো ট্যান 45 ডিগ্রি মান কত, ট্যান 45 ডিগ্রি মান হচ্ছে 1, মুখস্থ মান। তাহলে ট্রান্সফার কত হবে, ট্রান্সফার হবে হচ্ছে 1। এখন কথা হলো যে ভাইয়া এইখানে যে আবার প্লাস মাইনাস 1 আছে, আছে না? হ্যাঁ, এখানে একটা আবার প্লাস মাইনাস 1 আছে, কারণ তুমি কিন্তু ডেফিনেশনে বলছো যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা উৎপন্ন করে, কিন্তু এখানে কি বলে দিছে যে এক্স অক্ষের কোন দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখন আমি ধরো আরেকটি স্ট্রেট লাইন আঁকলাম, এখন ধরো আমি আরেকটি স্ট্রেট লাইন আঁকলাম যে এরকম। এখন ধরো এই স্ট্রেট লাইনটাও ওই যে এইদিকে ধরে নিলা যে তুমি 45 ডিগ্রি কোণ উৎপন্ন করতে পারে না, এটা ধনাত্মক দিকে করছে, এটা ঋণাত্মক দিকে করছে। এখন আমার তো এটা বলে দেয় নাই যে এটা কোন কোন অক্ষের মানে এক্স অক্ষের কোন দিকে করছে, এটা তো আমি জানি না। তাইলে আমি ধরে নিতে হবে কি, যেহেতু আমি জানি না তাহলে আমি ধরে নিব যে এটা হচ্ছে এটা ধনাত্মক দিকের সাথেও কোণ উৎপন্ন করছে, এটা ঋণাত্মক দিকের সাথেও কোণ উৎপন্ন করতে পারে, কারণ আমাকে দুইটাই ধরে নিতে হবে, এটা ধনাত্মক দিকের সাথেও করতে পারে, ঋণাত্মক দিকের সাথেও করতে পারে। এখন ঋণাত্মক দিকের সাথে যদি করে, তোমরা বলো ঋণাত্মক দিকের সাথে যদি করে তাহলে কি হবে, তখন আবার এই এটা যদি থিটা হয় তাহলে এটা কি হবে মাইনাস থিটা, ঋণাত্মক দিকের সাথে করছে, তো তখন কি হয়ে যাবে tan মাইনাস 45 ডিগ্রি, tan মাইনাস 45 ডিগ্রি। তাহলে তুমি বলো তো tan মাইনাস 45 ডিগ্রির মান কত, tan মাইনাস 45 ডিগ্রির মান হচ্ছে -1। তাইলে তোমার এই কোশ্চেন অনুযায়ী এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ উৎপন্ন করলে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলে ঢাল হবে হচ্ছে 1, আর এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে যদি হচ্ছে কোণ উৎপন্ন করে তাহলে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে তাহলে সেটার ঢাল কত হবে, সেটার ঢাল হবে হচ্ছে তোমার -1। সেটা ঢাল হবে কত, সেটা ঢাল হবে হচ্ছে তোমার -1, বুঝছো? তাইলে তোমার +1ও
নিতে হবে, -1ও নিতে হবে, কারণ তোমাকে এখানে ধনাত্মক ঋণাত্মক কিছু বলে দেয় না। তাহলে এটা অ্যান্সার হচ্ছে তোমার অপশন নাম্বার ডি। তোমরা কিন্তু প্লিজ কেউ শুধুমাত্র 1 দেখা এই যে পাগল হয়ে যাও না, তুমি কোশ্চেনটাকে ভালো মতো পড়বা, কারণ তুমি ডেফিনেশন জানো যে একশকের ধনাত্মক দিকের সাথে যে কোনটা উৎপন্ন করবে, কিন্তু এখানে ধনাত্মক ঋণাত্মক কিছু বলে নাই। যেহেতু বলে নাই, তার মানে তোমাকে পসিবল যতগুলো অ্যান্সার থাকতে পারে সবগুলো অ্যান্সার দিতে হবে। আচ্ছা, রমজান ইসলাম কমেন্টস করেছো যে ভাইয়া কোন ভার্সিটিতে পড়েন? ভাইয়া পড়াশোনা শেষ, ভাইয়া এমআইএসটি থেকে পড়েছি অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং নিয়ে, আর এখন ভাইয়া হচ্ছে একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসেবে আছে, অ্যাকচুয়ালি সিনিয়র লেকচার হিসেবে আছে, বুঝছো? সো এই হচ্ছে আমার ছোট্টখাটো পরিচয়। সো বাই প্রফেশন আই এম অ্যান অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার। ওকে, আচ্ছা তারপর আসো দেখো কি বলছে। এই যে এই কোশ্চেনটা পড়ে, এটা চট্টগ্রাম বোর্ড 2025-এ আসে, মানে ভেরি রিসেন্ট। কি বলছে যে এই সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করে। তার মানে তোমাকে এখানে দিকটা নির্দিষ্ট করে দিছে, ধনাত্মক দিকের সাথে যে কোণটা উৎপন্ন করে, বুঝছো? আচ্ছা, শরীফা একটা গুড কোশ্চেন করছে যে ভাইয়া তাহলে তো ঢালের শর্তই পূরণ করে না, যেহেতু ঋণাত্মক না। ঢালের শর্ত পূরণ করে, কেমনে পূরণ করে? এই যে দেখো, তুমি যে চিন্তা করতে শিখছো না, এটাই অনেক, এটার জন্য তোমাকে অনেক থ্যাঙ্কস। কারণ তুমি বলছো যে ভাইয়া ধনাত্মক দিকের সাথে উৎপন্ন হচ্ছে তো তুমি যদি এটাকে এইভাবে নাও, ধনাত্মক দিকের সাথে উৎপন্ন হইতেছে, তাই না? এখন তুমি বলবা যে ভাইয়া তাহলে ধনাত্মক দিকের সাথে এখানে কত কোণ উৎপন্ন হইলো। দেখো, ঋণাত্মক দিক থেকে এখানে 45 ডিগ্রি আসছো, তাহলে ঋণাত্মক দিক থেকে বা এখান থেকে যদি 45 ডিগ্রি হয়, এই পুরাটা হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এখানে কত ডিগ্রি হয়? এখানে হচ্ছে তোমার 135 ডিগ্রি হয়, তাই না? তাহলে এখন তুমি এখানে -45 না বসায় তুমি এখানে 135 ডিগ্রি বসাও, দেখবে যে তোমার ভ্যালু -1-এ আসতেছে। সেম জিনিস আসবে, -1-এ আসবে। তুমি ক্যালকুলেটর করে দেখো তো শরীফা, তুমি তোমার ক্যালকুলেটরে বসাও, মান বসাও, tan 135 ডিগ্রি ভ্যালু বসাও, দেখো তোমার -1 আসবে। আসছে ভাইয়া? আসছে? এবার তুমি বুঝছো ট্রিক্সটা কোন জায়গায়। তোমার কথাটা কিন্তু একদম ট্রু, তুমি একদম ভালো কথা বলছো যে ভাইয়া ঢালের তো শর্তই পূরণ করতেছে না, কারণ আমি তো পড়ছি যে ঢাল বলছে যে ধনাত্মক দিকের সাথে উৎপন্ন করে, অ্যাকচুয়ালি ধনাত্মক দিকের সাথেই করছে, ধনাত্মক দিকের সাথেই কিন্তু হচ্ছে 135 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, বুঝছো রাকিব? ধনাত্মক দিকের সাথে 135 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। সো আমি কিন্তু বেসিক্যালি tan 135 ডিগ্রির ভ্যালুই পাইছি -1, বুঝছো? এবার বুঝছো? ওকে, তারপর আসো দেখো, এখন তোমাকে বলছে যে এটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কতটুকু কোণ উৎপন্ন করে। তো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ উৎপন্ন করার জন্য তুমি আগে এটাকে স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে যাও। স্ট্যান্ডার্ড ফরম্যাট কি? y = mx + c। তো এখানে কি আছে? y + x, তাহলে তুমি এখান থেকে কি পাও? y - x। তো তাইলে তুমি এখান থেকে m পাচ্ছ কত? এই যে এটাই না তোমার m, এটাই না তোমার m -1, তাহলে m হচ্ছে তোমার -1। তাহলে m যদি -1 হয়, এই যে মাত্র বের করছো না, m কার জন্য -1 হয়? m -45 ডিগ্রির জন্য। tan থিটা যদি -45 ডিগ্রি হয়, এই যে দেখো tan থিটা বা থিটা যদি তোমার থিটা যদি -45 ডিগ্রি হয়, তাইলে তুমি হচ্ছে কি পাও? তাইলে তুমি হচ্ছে ঢাল -1 পাও, অথবা থিটা যদি 135 ডিগ্রি হয়, তাইলে হচ্ছে তুমি কি পাও? তাইলে হচ্ছে তুমি -1 পাও। এখন তোমাকে তো -1 পাইতে হবে ধনাত্মক দিকের সাথে। এই যে মাত্র বলছে ভাইয়া ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করতেছে? ধনাত্মক দিকের সাথে হচ্ছে তোমার কোণ উৎপন্ন করতেছে কত? 135 ডিগ্রি। তাহলে এখানে কিন্তু তোমাকে স্পেসিফিক্যালি বলে দিছে যে ধনাত্মক দিকের সাথে কতটুকু কোণ উৎপন্ন করে। ধনাত্মক দিকের সাথে কতটুকু কোণ উৎপন্ন করে? ধনাত্মক দিকের সাথে কোণ উৎপন্ন করে হচ্ছে 135 ডিগ্রি। তাহলে তোমার এই যে এখানে এই যে এটা নেওয়া যাবে না, এই যে এখানে এই যে এই মানটা নেওয়া যাবে না, 145 ডিগ্রি যেটা, এটা নেওয়া যাবে না, কেটে রাখো। কারণ তোমাকে বলেছে ধনাত্মক দিকের সাথে করা হচ্ছে 135 ডিগ্রি। কত নম্বর অপশনে আছে? এটা আছে হচ্ছে আমার অপশন নাম্বার বিতে। বুঝছো? হ্যাঁ রমজান, পেইড ব্যাচ আছে, তুমি চাইলে হচ্ছে এখনই ভর্তি হয়ে যেতে পারো। তুমি যদি এখন ভর্তি হও, তাহলে ভাইয়ার পক্ষ থেকে 10% এক্সট্রা ডিসকাউন্ট পাবা। লাইভ চ্যালেঞ্জের সময় যদি ভর্তি হও, তুমি পেজে নক করো, তুমি আমাদের কোর্স ডিটেল সম্পর্কে সব কিছু জেনে যাবে। এখনই তুমি আই এডুকেশন পেজে একটা নক দাও, অথবা যে কোনো একটা পেজে নক দাও, তুমি হচ্ছে আমাদের এই কোর্স সম্পর্কে সব কিছু জেনে যাবা, সায়েন্স রিলেটেড সব কিছু কোর্স হচ্ছে তুমি জেনে যাবে। ওকে, তারপর আসো দেখো তোমাকে কি বলছে যে কোন সরলরেখা এক অক্ষের ধনাত্মক দিকের সাথে, এই যে এখানে স্পেসিফিক্যালি বলেই দিছে ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করলে ঢাল কত হবে। খুব ইজি একটা জিনিস। তাহলে তোমাকে এখানে ঢালটা কি হবে? তাহলে ঢাল হবে হচ্ছে m = tan 60 ডিগ্রি, আর tan 60 ডিগ্রির ভ্যালু খুব সম্ভবত হচ্ছে √3। এটা একদম ইজি একটা ম্যাথ। এটা দেখো কই আসছে, দেখো এটা কই আসছে, দেখছো কই আসছে? জাহাঙ্গীরনগরে আসছে, দেখছো? এতক্ষণ তোমরা যেগুলা করছো সেগুলোর মধ্যে একটু প্যাচ ঘটছিল, কিন্তু এটার মধ্যে কিন্তু কোনো প্যাচই নেই। এখানে বলেই দিছে ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এটা ঢাল কত হবে? দেখছো জাহাঙ্গীরনগরের কোশ্চেন,
এটা आंसर হচ্ছে কত √3 √3 কত নাম্বার অপশনে আছে এটা আছে হচ্ছে আমার অপশন নাম্বার সি তে বুঝছো সবাই বুঝছো আসো তারপরে ম্যাথসে যাই দেখো কি বলছে এটা রাজশাহী ইউনিভার্সিটি আসা কোশ্চেন রাজশাহী ইউনিভার্সিটিতে আসা কোশ্চেন বুঝছো কিন্তু তোমাকে বলছে যে একটি সরলরেখার ঢাল 5/7 এবং y অক্ষের খণ্ডিত অংশ হচ্ছে -3 তাহলে এই রেখাটা সমীকরণ চাইছে আচ্ছা এই তোমরা একটু আগে একটা স্ট্যান্ডার্ড স্ট্রেট লাইনের ইকুয়েশন কি বলছিলা যে ভাইয়া y = mx + c যেখানে m ছিল ঢাল আর c কি ছিল c হচ্ছে তোমার y অক্ষের খণ্ডিত অংশ তাই না c কি ছিল c ছিল y অক্ষের খণ্ডিত অংশ তো তাইলে দেখো তোমার এখানে m এর ভ্যালু দিয়ে দেওয়া আছে c এর ভ্যালু দিয়ে দেওয়া আছে m এর মান কত দিয়ে দেওয়া আছে m এর মান দিয়ে দেওয়া আছে 5/7 আর c এর মান দিয়ে দেওয়া আছে -3 তাহলে তুমি জাস্ট এখানে ভাইয়া ভ্যালুগুলো বসাই দাও জাস্ট ভ্যালুগুলো বসাও কত আসছে ঢালের মান কত 5/7 x মাইনাস হচ্ছে কত মাইনাস হচ্ছে তোমার 3 এটা হচ্ছে y তো এখন তুমি পারবা না এটা বের করতে এখন বলো তো এটাকে জাস্ট একটু সিম্পলিফাই করে ফেললেই তো হয়ে যায় দেখো এখন তুমি এটাকে লসাগু করো তাহলে এখানে কি আসবে 5x - 3 সাথে কত হয় 21 তাহলে এটা হচ্ছে তোমার y তাইলে এই yটাকে এখন তুমি উভয় পক্ষকে যদি তুমি হচ্ছে 7 দিয়ে গুণ দাও একদম তারপর একবার ডাইরেক্ট লিখে ফেলি 7y মাইনাস হচ্ছে 7y ইকুয়ালস হচ্ছে তোমার কত 7y ইকুয়ালস হচ্ছে তোমার 5x - 21 তাই তো তাহলে এখন তুমি যদি একটু সাজিয়ে গুছিয়ে লিখো তাহলে এটা পাচ্ছ হচ্ছে তুমি 5x - 7y - 21 ইকুয়ালস হচ্ছে 0 দেখো তো তোমার এটা কোথাও কোন অপশন আছে কিনা 5x - 7y 5x - 7y ইকুয়ালস হবে তোমার 21 5x আচ্ছা 21টা হচ্ছে এই পাশে ছিল তাহলে এই পাশে থাকলে রাইট হ্যান্ড সাইডে থাকলে +21 হবে তাহলে +21 সব জায়গায় +21 এ আছে 5x - 7y কোথায় আছে 5x - 7y আছে হচ্ছে তোমার অপশন নাম্বার বি তে এই তো বুঝে ফেলছো আচ্ছা রমজান বলছো যে ভাই এটা কি এইচএসসি না এটা প্রি অ্যাডমিশন এক্স্যাক্টলি এইচএসসি এর জন্যই এইচএসসি প্লাস হচ্ছে তোমার অ্যাডমিশন দুইটাই হচ্ছে এই ক্লাসে কভার হয়ে যাবে কারণ দেখো আমরা হচ্ছে একই সাথে বোর্ড কোশ্চেন করতেছি আবার একই সাথে কি ভার্সিটি কোশ্চেন করতেছি যেহেতু তোমার এইচএসসি এর পরপরই তোমার অ্যাডমিশন শুরু তোমাকে এখন থেকে প্রিপারেশন নিতে হবে আর তুমি যেগুলো পড়তেছো এটার আরো একটা উদ্দেশ্য হচ্ছে কি তুমি এই যে এই ক্লাসগুলো করলে বুঝে যাবা যে তোমার অ্যাডমিশনের কোশ্চেন প্যাটার্নটা কিরকম হয় যেমন দেখো তুমি মাত্র মনে বুঝে গেছো যে আমার এইচএসসি তো এইখান থেকে কোশ্চেন আসে আমার ভার্সিটিতেও এখান থেকে কোশ্চেন আসে তার মানে এই টপিকটা আমার এইচএসসির জন্য যেমন ইম্পর্টেন্ট ভার্সিটির জন্য ইম্পর্টেন্ট এইচএসসিতে এই টাইপের কোশ্চেন আসে ভার্সিটিতে হচ্ছে এই টাইপের কোশ্চেন আসে এই জন্য হচ্ছে তোমার এই প্রি অ্যাডমিশন ব্যাচটা বুঝতে পারছো ওকে তারপর আসো তারপর দেখো এখানে কি বলছে 2x + ky + 1 আচ্ছা এটার কোশ্চেনটা হচ্ছে পরস্পর লম্ব হইতে হলে কি হবে পরস্পর লম্ব আচ্ছা সো এটা হচ্ছে অনেকভাবে করা যায় এটার অনেকগুলা ফরম্যাট আছে তো ভাই তোমাকে সবচেয়ে ইজিয়েস্ট ফরম্যাটগুলো দেখাই দুইটা ফরম্যাট দেখাবো দুইটা একটু ভালো করে বুঝো তো দুইটা সরলরেখা পরস্পর লম্ব কখন হবে যদি তাদের ঢাল দ্বয়ের গুণফল -1 হয় এই হচ্ছে তোমার একটা ফরম্যাট এটা তোমরা সবাই জানো আচ্ছা ধরো একটা সরলরেখার ঢাল m1 আরেকটা সরলরেখার ঢাল m2 এই m1 আর m2 এই দুইটা ঢালকে যদি আমি গুণ করি তাহলে যদি আমি -1 পাই তখন এই দুইটা সরলরেখা পরস্পরের উপর লম্ব এক নাম্বার আচ্ছা তারপর ধরো তোমার একটা সরলরেখার সমীকরণ ax + by + c = 0 তোমাকে বলা হইল যে এই সরলরেখার উপর লম্ব রেখার সমীকরণ বের করো তাহলে তুমি কিভাবে বের করতে পারো যে তুমি ফার্স্টে হচ্ছে এই সরলরেখার ঢালটা বের করে ফেলবা তারপর একটা ঢাল পাইলে তুমি তার একটা ঢাল বের করতেই পারবা ধরো তুমি m1 জানো m2 বের করতে পারবা না m1টাকে ওই পাশে পাঠিয়ে দিবা রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিবা তাহলে তো m2 বের হয়ে যাবে তাই না তার মানে একটা ঢাল পাইলে তো তুমি একটা ঢাল বের করতেই পারবা এইগুলো একটা প্রসেস আরেকটা প্রসেস কি যদি লম্ব হয় ধরো দুইটা সরলরেখা যদি পরস্পর লম্ব ধরো এই সরলরেখার উপর লম্ব রেখার সমীকরণ তুমি কি বের করবা এই সরলরেখার উপর লম্ব আরেকটা রেখার সমীকরণ কেমনে বের করবে এটা তোমরা হয়তো শিখছো আবার শিখো এই x আর y এদের যে সহগগুলো আছে এদেরকে ইন্টারচেঞ্জ করবা x আর y সহগকে ইন্টারচেঞ্জ করবা তাহলে দেখো এখানে x এর সহগ হচ্ছে a আর y এর সহগ হচ্ছে b ইন্টারচেঞ্জ করে কি হবে x এর সহগ y এর কাছে যাবে y এর সহগ a এর কাছে আসবে তার মানে b চলে আসবে হচ্ছে x এর কাছে আর a চলে যাবে হচ্ছে আমার y এর কাছে মাঝখানের যে সাইনটা সেটা অপোজিট হয়ে যাবে তার মানে প্লাস থাকলে মাইনাস হবে মাইনাস থাকলে প্লাস হবে এখানে আছে প্লাস এটা হয়ে যাবে হচ্ছে মাইনাস আর এই কনস্ট্যান্টটা চেঞ্জ হয়ে যাবে তাহলে ধরো এখানে c ছিল আমি দিয়ে দিলাম k = 0
তাহলে এটাই কি, এটা হচ্ছে এই সরলরেখার উপর লম্ব রেখার সমীকরণ। ওকে, তাহলে এখন তুমি কোশ্চেনটাতে আসো। কোশ্চেনে বলছে কি যে এই হচ্ছে তোমার একটা সরলরেখা আর এই হচ্ছে আরেকটা সরলরেখা এবং এরা পরস্পর লম্ব। তাহলে কে এর মান কত? এটাকে আমরা দুইভাবে সলভ করব। এই যে m1 ইন্টু m2 ইকুয়ালস টু 1, এটা ধরেও তুমি সলভ করতে পারো, অথবা এই ফরম্যাটেও সলভ করতে পারো। দেখো তো, এই যে এই সরল রেখাটা, এই ফরম্যাট অনুযায়ী প্রথমে করি। এই সরল রেখাটার উপর লম্ব রেখা সমীকরণ কি হবে? সরল রেখাটা কি? সরল রেখাটা হচ্ছে তোমার এই যে 3x মাইনাস 2y প্লাস 5 ইকুয়ালস টু 0। তোমার পরীক্ষা হলো তো এটা লিখতে হবে না, আমি তোমাকে দেখানোর জন্য লিখছি। তো কাহিনীটা কি? কাহিনীটা হইতেছে কি, তোমার এই x আর y এর সহগকে তুমি ইন্টারচেঞ্জ করবা। তাহলে করো, x আর y এর সহগকে তুমি ইন্টারচেঞ্জ করো, তাহলে কি হবে? এই যে 3 যাবে y এর কাছে, 2 আসবে হচ্ছে x এর কাছে, তার মানে হয়ে যাবে 2x, আর এখানে হয়ে যাবে হচ্ছে তোমার 3y, এখানে মাইনাস ছিল, এটা হয়ে যাবে প্লাস, আর এখানে কি আসবে জানি না, এখানে হাতে করে কিছু একটা আসবে। তার মানে তোমার এখানে হবে হচ্ছে 2x প্লাস 3y প্লাস সামথিং কিছু একটা হবে, প্লাস সামথিং কিছু একটা হবে। তাহলে তুমি দেখো তো, তোমার এইখানে এই যে তুমি কিন্তু অলরেডি आंसर পেয়ে গেছো। তোমার এইটার উপর লম্ব যে কোনো একটা সরলরেখার সমীকরণ হবে 2x প্লাস 3y, এইটুক থাকবে। কে এর মান যেটাই হোক না কেন, কে এর মান 1 থেকে শুরু করে 1000 মাইনাস 1000 100 200 কিছু হইতে পারো, কিন্তু 2x প্লাস 3y এইটুক হইতে হবে। তার মানে এই সরলরেখার উপর লম্ব সরলরেখার সমীকরণটা কি হবে? 2x প্লাস 3y প্লাস সামথিং। তো তোমার এখানে কি আছে? 2x প্লাস ky। তাইলে 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 তোমার অবজারভেশন কি বলে? এটাই কেনা ভাইয়া, এটাই কেনা বলো তো? তোমরা তো আবার এই কালে দিয়ে লিখলে, এখানে আবার দেখো না। এটাই কেনা বলো তো? এই যে এটাই কেনা। তাহলে তোমার কে এর মান কত হবে? কে এর মান হবে 3। ওকে, কে এর মান হবে 3। এই গেল একটা প্রসেস। আরেকটা প্রসেস কি? এই যে m1 মাইনাস m2, m1 ইনটু m2 ইকুয়ালস টু হবে 1। তাহলে তুমি ধরো, তুমি সবার আগে এই সরলরেখার ঢাল বের করো। এই যে এই সরলরেখাটা কি আছে? 3x মাইনাস 2y ইকুয়ালস টু 5। তো তাইলে এটাকে তুমি ঢালের ফরম্যাটে নিয়ে যাও। ঢালের ফরম্যাটে নিয়ে গেলে তুমি কি পাও? 2y ইকুয়ালস টু 3x প্লাস 5, তাই না? 2y ইকুয়ালস টু 3x প্লাস 5। এখন y ইকুয়ালস টু mx ফরম্যাটে নিয়ে গেলে, তাহলে এখান থেকে তুমি 2 দিয়ে ভাগ করে দিলে 3/2 ইনটু x প্লাস 5/2। তাহলে ধরো এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার m1, আর এটার ঢালটাকে তুমি ধরলা হচ্ছে m2। তাহলে m1 ইনটু m2 ইকুয়ালস টু কত হবে? -1 হবে। তাহলে m1 কত পাইছো তুমি? 3/2 ইনটু m2 হচ্ছে তুমি বের করবা ইকুয়ালস টু -1। তাহলে তোমার m2 এর মান কত হবে? হেই, কি সমস্যা আসে না কেন? এখন দেখো, তোমার আবার এটার ঢালটাও বের করতে হবে না? এটার ঢালটা কি হবে? এটার ঢালটা হবে হচ্ছে কি তোমার এই সরলরেখার ঢাল। এই সরলরেখাটা কি ছিল? এই সরলরেখাটা ছিল হচ্ছে তোমার 2x প্লাস ky প্লাস 1। তাহলে এটাকে তুমি স্ট্যান্ডার্ড ফরম্যাটে নাও, তাহলে তুমি লিখতে পারো না ky ইকুয়ালস টু কত? ky ইকুয়ালস টু হচ্ছে মাইনাস 2x মাইনাস 1। তাহলে তুমি এখান থেকে y ইকুয়ালস টু কত পাও? মাইনাস 2/kx মাইনাস 1/k মাইনাস 1/k। ওকে ফাইন। তাহলে এই সরলরেখার ঢাল হচ্ছে কত? মাইনাস 2/k। তাহলে এখানে তুমি m2 এর ভ্যালুটা বসাই দাও। এখানে তুমি হচ্ছে এখন m2 এর ভ্যালুটা বসাও। m2 কত? m2 হচ্ছে তোমার এই মাইনাস 2/k। তাহলে এখন জাস্ট ক্যালকুলেশন করো। দেখো, এই -1 আর এই মাইনাস মাইনাস কাটাকাটি যায়, 2 আর 2 কাটাকাটি যায়, তোমার এখানে থাকে হচ্ছে 3/k। দেখো তোমার এখানে কি থাকে? 3/k। এই যে এখানে লিখতেছি 3/k ইকুয়ালস হচ্ছে তোমার 1। তাহলে k ইকুয়ালস টু কত আসে? কেটে কে পাশে পাঠিয়ে দাও, k ইকুয়ালস টু পাচ্ছ তুমি 3। তুমি এখানেও k ইকুয়ালস টু 3 পাইছো। তুমি এইভাবে যদি করো, তাহলে তুমি হচ্ছে k ইকুয়ালস টু 3 পাইছো না? কে এর মান 3 পাইছো না? তাহলে তুমি যেইভাবেই করো না কেন, তোমার কে এর মান 3 আসবে। তাহলে দেখো কে কত নম্বর অপশনে, মানে 3 কত নম্বর অপশনে আছে? এটা আছে তোমার অপশন নাম্বার সি তে। তাহলে এটা आंसर হচ্ছে তোমার অপশন নাম্বার সি, বা কে ইকুয়ালস টু 3। পারছো সবাই? পারছো? এই ম্যাথটা বুঝো না এমন কি কেউ আসো? বুঝো নাই? এখান থেকে অনেকগুলা কোশ্চেন আসবে। তো সাগর ইসলাম বলছো ক্রিস্টাল ক্লিয়ার। ওকে, তারপর আসো, তাহলে তো হইলেই। দেখো কি বলছে, একটা ম্যাথ বুঝে গেছো না? এখন অনেক ইজি লাগবে। দেখো কি বলছে, যে এই যে 2/3 ঢাল বিশিষ্ট সরলরেখার উপর লম্ব এবং এই বিন্দুগামী সরলরেখার সমীকরণ কোনটা? বেশ ভালো কথা। আমি ধরে নিলাম যে এই সরলরেখার উপর, এটা তো আমি ধরে নিলাম যে এই যে ঢাল, এটাকে আমি ধরে নিলাম হচ্ছে m1। এই ঢালটাকে আমি কি ধরলাম? এই ঢালটাকে আমি ধরলাম হচ্ছে m1। তাহলে এই ঢাল বিশিষ্ট সরলরেখার উপর লম্ব। তাহলে যে রেখাটা লম্ব সেটার ঢাল যদি আমি m2 ধরি, তাহলে এই 2/3 ইন্টু m2 ইকুয়ালস টু কত হবে আমার? -1। তাহলে আমি এই m2 এটা কত পাচ্ছি? -3/2।
তাহলে যেই সরলরেখাটা আবার বের করতে হবে, যেই সরলরেখার সমীকরণ বের করতে হবে, সেই সরলরেখার আমি ঢাল বের করে ফেলছি। ঢাল পাইছি হচ্ছে আমি -3/2। ওকে ফাইন, আমি ধরে নিলাম আমাকে যে সরলরেখাটা বের করতে বলছে সেই সরলরেখার সমীকরণ y = mx + c। সেই সরলরেখার সমীকরণ আমি ধরে নিলাম y = mx + c। অলরেডি আমি এটা ঢাল জানি, অলরেডি আমি হচ্ছে এটা ঢাল জানি। আচ্ছা, এখন 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 এখানে আবার একটা কিন্তু আছে। এখন আমি তো আর সি জানি না, তাহলে সি যেহেতু জানি না, তাহলে আমি এটা অ্যাপ্লাই করার তো খুব একটা লাভ হবে না। তাহলে আমি এখন কি করব? দেখো, এই যে সরলরেখার সমীকরণ বের করতে বলছে, এই সরলরেখাটা আবার -1,0 বিন্দু দিয়ে যায়। এখন এক বিন্দুকে আমি সরলরেখার সমীকরণ, তোমাদের মনে আছে, যে কোনো একটা বিন্দু দিয়ে যায়, সেই সরলরেখার সমীকরণে যেমন ছিল না, দেখো তো, y - y1 = m * x - x1। এমন সমীকরণ তোমরা পড়ছিল না, যে কোনো একটা বিন্দু দিয়ে গেলেই এই সমীকরণটা। তাহলে তুমি দেখো এই সমীকরণের, বা তুমি যদি হচ্ছে এই সরলরেখাটার জন্য তুমি এই x1 y1 জানো, এই যে x1 y1, এই x1 হচ্ছে -1 আর y1 হচ্ছে 0। আবার তুমি দেখো ঢালও জানো, তাহলে তো একদম তোমার খাপে খাপ হয়ে গেছে না? তোমার একদম খাপে খাপ হয়ে গেছে না? তাহলে দেখো তুমি এখন ভ্যালুটা বসাও। তাহলে y - y1, y1 কত? 0 = m এর মান কত? m এর মান হচ্ছে তোমার -3/2 ইনটু x - x1। তো তাহলে এখানে x1 এর মান হচ্ছে -1, তাহলে মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, তাহলে প্লাস হচ্ছে তোমার কত? প্লাস হচ্ছে তোমার 1। তাহলে তুমি এখান থেকে কত পাও? তুমি এখান থেকে পাও y = -3/2 x -3/2, তাই না? তাহলে তুমি হচ্ছে একটা কাজ করো, তুমি হচ্ছে এই এখন এটাকে জাস্ট একটু কি করে ফেলবা, একটু হচ্ছে লসাগু গসাগু যা করার করো। তাহলে এটাকে আর আমার করে দিতে হবে -3x মাইনাস হচ্ছে তোমার 3। তাহলে তুমি যদি এটাকে উভয় পক্ষের 2 দিয়ে গুণ দাও, তাহলে 2y = -3x - 3। তাহলে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখলে 3x + 2y + 3 = 0। তাহলে 3x + 2y + 3 = 0। এটা কি তোমার কোনো অপশনে আছে কিনা দেখো তো? এটা তোমার কোনো অপশন আছে কিনা দেখো, তোমার কোনো অপশন আছে কিনা দেখো। দেখো এটা আসলে তোমার অপশন নাম্বার বি তে, এটা আসলে তোমার অপশন নাম্বার বি তে। আচ্ছা দেখি তো, রমজান ইসলাম কি কমেন্টস করছো? একটা কথা বলবেন, এই জায়গায় আসতে আপনার কি লেখাপড়ায় অনেক পরিশ্রম করতে হয়েছিল? আচ্ছা দেখো, এই যে বিষয়টা লেখাপড়ায় পরিশ্রমের যে বিষয়টা, লেখাপড়ায় ফাঁকি দেওয়া যাবে না, বুঝছো? পরিশ্রম ডেফিনেটলি তোমাকে করতে হবে। এখন তুমি যদি খুব বেশি ট্যালেন্ট হও, তোমার তত বেশি পরিশ্রমের দরকার নেই। হ্যাঁ, তোমার খুব বেশি পরিশ্রমের দরকার নেই, কিন্তু লেখাপড়া করতে হবে ভাই, ফাঁকি দেওয়া যাবে না। তুমি ধরো তুমি যদি নিজের সাথে ফাঁকি দাও, ফাঁকি দেওয়া মানে কি ভাই? তুমি কাকে ফাঁকি দিতেছো? তুমি একটু বলো, তুমি কারে ফাঁকি দিতেছো? তুমি কি তোমার, ধরো তুমি আজকে পড়াশোনা করলা না, ধরো তুমি ভাবলা যে ধুর আজকে পড়াশোনা করবো না, ওকে করলা না, তাতে কি হইলো? তাতে কি বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে? তুমি বলো, তুমি যদি আজকে পড়াশোনা না করো, তোমার বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে? তোমার স্কুলের কি কোনো কিছু যায় আসবে? তোমার কলেজের কি কোনো কিছু যায় আসবে? এই পৃথিবীর কি কোনো কিছু যায় আসবে? আমার কি কিছু যায় আসবে? বলো, তুমি বলো, আসবে না, আসবে না। কিন্তু বিষয়, তুমি কাকে ফাঁকি দিছো? তুমি আজকে পড়ালেখা করো না, তুমি নিজেকে ফাঁকি দিছো, বুঝছো? এই যে নিজের সাথে তুমি বেইমানি করছো, নিজের সাথে তুমি বেইমানি করছো। তুমি মানুষের সাথে করো সেটা অন্য হিসাব, কিন্তু তুমি নিজের সাথে কেমনে করো? এটা করা যাবে না, বুঝতে পারছো? সো নিজের সাথে বিট্রে করা যাবে না। তুমি ডেফিনেটলি, আমি তোমার বলবো না যে তুমি দুনিয়ার সাথে বিট্রে করো, তুমি অন্য কারোর সাথে বিট্রে করো, কিন্তু নিজের সাথে তো কখনোই না। ঠিক আছে ভাইয়া? তুমি যদি এটা না করো, তোমার পরিশ্রম করা লাগবে না। নিজের সাথে বিট্রে না করলে কখনো পরিশ্রম করা লাগবে না। নিজের সাথে বিট্রে করলেই পরিশ্রমটা করা লাগে। ধরো তুমি যদি আজকে না পড়ো, কালকে না পড়ো, এক সপ্তাহ না পড়ো, এই এক সপ্তাহ পর যা তোমার ধুমায়া পরিশ্রম করতে হবে, বুঝছো? তখন দেখবে যে তোমার পরিশ্রম করতে হচ্ছে। ওকে, তারপর আসো নেক্সট ম্যাথসে যাই। দেখো দেখো দেখো, এখন এখানে বলছে যে এই রেখার সাথে লম্ব রেখার নতি। আচ্ছা, মানে এই রেখার উপর লম্ব, ওই লম্ব রেখার ঢাল। নতি মানে কি? নতি মানে হচ্ছে ভাইয়া ঢাল, বুঝছো? নতি মানে কি? নতি মানে হচ্ছে তোমার ঢাল, নতি মানে হচ্ছে তোমার ঢাল। তো এই রেখার উপর লম্ব রেখার, এই রেখার উপর লম্ব রেখার ঢাল বের করতে বলছে। তাইলে এই রেখার ঢাল কত? এই রেখার ঢাল হচ্ছে তোমার -7। তাইলে -7 ইন্টু লম্ব রেখার -1, তাহলে m ইকুয়ালস টু কত পাবো? m ইকুয়ালস টু পাবো যদি আমি 1/7। তাহলে এই রেখার উপর লম্ব রেখার ঢাল হবে কত? 1/7। এই রেখার উপর লম্ব রেখার ঢাল হবে হচ্ছে তোমার 1/7। দেখো তো ভাইয়া কত নম্বর অপশনে আছে 1/7?
দেখো কয় সেকেন্ড লাগছে, 2 সেকেন্ড লাগছে, কারণ তোমার তো কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে গেছে, একদম ইজি বিজি ম্যাথ না, কনসেপ্ট ক্রিস্টাল ক্লিয়ার, মানে ম্যাথ হচ্ছে তোমার ইজি পিজি। তাহলে এটার অ্যান্সার হচ্ছে কত? এটার অ্যান্সার হচ্ছে তোমার অপশন নাম্বার ক বা 1/7। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, তারপর আসো, তারপরে ম্যাথসে যাই। দেখো কি বলছে, দেখো এটা লাইন ধরে আসছে, বলছে কি যে এই রেখার উপর লম্ব, এই রেখাটার উপর লম্ব, এই রেখার উপর লম্ব এবং এই বিন্দুগামী সরলরেখা সমীকরণ। তাইলে এই রেখার উপর লম্ব, তাহলে এই রেখার উপর লম্ব রেখার ঢাল বের করে ফেলতে পারবে না? এইটার ঢাল তো তুমি জানো, এটা ঢাল কি হবে? এটা ঢাল হবে হচ্ছে তোমার এই যে ধরো এই 7y = -3x প্লাস হচ্ছে 2, এই 2 নিয়ে আমার মাথা ব্যথা নাই। তাহলে y = আমি কি পাবো? -3/7। এখানে যা কিছু থাকুক না কেন ওটা আমার লেখারই দরকার নেই, আমি ঢাল পাইয়া গেছি। ঢাল আমি কত পাইছি? ঢাল আমি পাইছি হচ্ছে -3/7। কার ঢাল এটা? যে লম্ব রেখাটার ঢাল, লম্ব রেখাটার ঢাল কত? সরি এই রেখাটার ঢাল, এই রেখাটার ঢাল হচ্ছে তোমার -3/7। তাহলে এটার সাথে যেটা লম্ব, এটার সাথে যে রেখাটা লম্ব, ওটা ঢাল কি হবে? ওটা ঢাল হবে হচ্ছে যে এতক্ষণে তোমরা বুঝে ফেলছো, এটা ঢাল হবে হচ্ছে তোমার এই যে 7/3। এটা উল্টে যাবে আর -1 দিয়ে গুণ হবে, ওটা ঢাল হবে কি? 7/3। তাহলে লম্ব রেখার এই যে যেই রেখাটা সমীকরণ বের করতে বলছে সেই রেখাটার তুমি ঢাল বের করে ফেলছো। এখন তোমাকে বিন্দু দিয়ে দেওয়া আছে, আবার ওই যে এই ফর্মুলাটা, এই যে দেখো তোমাদেরকে আমি দেখাই দিই, এই যে y - y1 = m * x - x1, সেম ফর্মুলা। তুমি এখান থেকে দেখো এই যে বিন্দু দিয়েই দেওয়া আছে, x1 আর y1 এর ভ্যালু তুমি জানো, তাহলে এখন তুমি জাস্ট ধাম করে বসাও y - y1 মানে হচ্ছে 1, m m এর ভ্যালুটা বসাই দাও, m এর মান কত? 7/3, x - 2, x1 এর মান কত? এই যে এটা হচ্ছে তোমার x1, এটা হচ্ছে তোমার y1। তাইলে তুমি এখন কি করবা? 7 দিয়েও আগে তুমি 3 দিয়ে উভয় পক্ষে গুণ করো, 3 দিয়ে উভয় পক্ষে গুণ করো, তাহলে তুমি পাবা 3y - 3 ইকুয়ালস, এখানে কি পাবা? 7x - 14। তাহলে এখন তুমি একটু সাজায় গুছাই লিখলে তুমি এখান থেকে পাবা 7x - 3y -14 + 3 মানে কত হবে? -11 = 0। আমি যদি ক্যালকুলেশনে ভুল না করে থাকি সেটাই হচ্ছে आंसर, 7x - 3y, 7x - 3y - 11, এটা আছে হচ্ছে তোমার অপশন নাম্বার খতে। তাহলে এটা आंसर কত? এটা आंसर হচ্ছে অপশন নাম্বার খ। এটা आंसर কত? এটা आंसर হচ্ছে অপশন নাম্বার খ। সবাই পারছো? বুঝো না এমন কি কেউ আছো? এই ম্যাথটা বুঝো না এমন কেউ আছো? এই ম্যাথটা বুঝো না এমন কি কেউ আছো? এই ম্যাথটা বুঝো না এমন কি কেউ আছো? আচ্ছা, তার মানে সবাই বুঝছো, তার মানে তোমরা সবাই এটা বুঝছো। তারপর আসো, তারপরে ম্যাথসে যাই। দেখো এটা বোর্ড কোশ্চেন। আচ্ছা, এখন আসছে সমান্তরালের কনসেপ্ট। এখন এই সমান্তরাল কনসেপ্ট আমি তোমাকে কয়েকটা ফর্মুলা শিখাই দিব, আমরা ক্লাসের লাস্ট পর্যায়ে চলে এসেছি, তাড়াতাড়ি পড়বো। দেখো সমান্তরালের কনসেপ্ট, প্রথম কনসেপ্ট যেটা তোমার বইয়ে আছে সেটা হচ্ছে কি যে দুইটা সরলরেখা যদি সমান হয় তাহলে তাদের ঢালদ্বয় পরস্পর সমান হবে। এটা তোমার বইয়ে আছে, ঢালদ্বয় পরস্পর সমান হবে, ঠিক আছে? এখন কথা হলো যে ভাইয়া ঢাল বের করতে কিন্তু তোমার একটা সময় লাগে না? 2 সেকেন্ড হলেও তো সময় লাগে, তাই না? 2 সেকেন্ড হলেও তোমার ঢাল বের করতে সময় লাগে। এখন তোমার ধরো 2 সেকেন্ডও নাই, তোমার পরীক্ষা আছে 1 সেকেন্ড। দেখো ধরো দুইটা সরল রেখা লিখো, দুইটা সরল রেখা সমীকরণ লিখলাম। ধরো আমি একটা সরল রেখা সমীকরণ লিখলাম a1x + b1y + c1 = 0। আর আরেকটা সরল রেখা সমীকরণ ধরো a2x + b2y + c2 = 0। এই দুইটা সরল রেখা যদি পরস্পর সমান্তরাল বা প্যারালাল হয়, তাহলে পরস্পর সমান্তরাল হইলে এই যে এই x এর যে সহগ মানে a1/a2 ইকুয়ালস টু হবে y এর সহগ মানে b1/b2 ইকুয়ালস হবে তোমার কনস্ট্যান্ট মানে c1/c2। ব্যাস, এটা মনে রাখলে তোমার এই ম্যাথ করতে লাগবে 1 সেকেন্ড। একটু আগে ঢাল বের করে করতে লাগতো তোমার 2 সেকেন্ড, এবার লাগবে হচ্ছে 1 সেকেন্ড। দেখো কেমনে, তুমি ফার্স্টে ঢাল বের করে করো, আমি তোমার দেখাই। তুমি ফার্স্টে বইয়ের নিয়মে করো, বলছে কি এটা আর এটা পরস্পর সমান্তরাল হইলে বি এর মান কত? তাইলে তোমার এই সরল রেখাটা আর এই সরল রেখাটা পরস্পর সমান্তরাল, তাইলে কি হবে? এই সরল রেখার ঢাল আর এই সরল রেখার ঢাল সমান হবে। তাইলে এই সরল রেখার ঢাল কত? এই সরল রেখার ঢাল খুব সম্ভবত হবে এই 8/b। এটা তো আমি তাড়াতাড়ি বের করছি, এখন তুমি কেমনে বের করবে সেটাও জানি। তুমি বের করবে হচ্ছে যে এমনে, তুমি লিখবা যে ভাইয়া by = 8x - 9, তার মানে y = 8/b - 9/b, তার মানে এখানে তো আবার x আছে। তাইলে একটা সরল রেখার ঢাল পাইছো হচ্ছে তুমি 8/b। আচ্ছা, এখন তারপর তুমি যেটা করবা, তারপর তুমি করবা হচ্ছে এই সরল রেখার ঢাল বের করবা। এখন এই সরল রেখার ঢাল বের করতে গেলে তুমি লিখবা
3y ইকুয়ালস টু মাইনাস 4x, 3y ইকুয়ালস টু মাইনাস 4x মাইনাস 2, তারপর তুমি লিখবা y ইকুয়ালস টু মাইনাস 4x বাই 3 মাইনাস হচ্ছে তোমার 2/3। তাইলে এখন তুমি দেখো, তুমি এখান থেকে এইটুকুর একটা ভ্যালু পাইছো, এই যে এইটুকুর একটা ভ্যালু পাইছো, আবার হচ্ছে তুমি এই যে এই হচ্ছে তোমার আরেকটা সরলরেখার ঢাল, তুমি দুইটা সরলরেখার ঢাল পাইছো। একটা সরলরেখার ঢাল যেহেতু এরা সমান্তরাল, এখন তুমি বলবা কি যে এই যেহেতু এরা সমান্তরাল 8/b ইকুয়ালস টু হবে হচ্ছে আমার মাইনাস 4/3। তারপর হচ্ছে তুমি এখন কি করবা, তারপর হচ্ছে তুমি এখন ক্রস মাল্টিপ্লিকেশন করবা। ক্রস মাল্টিপ্লিকেশন করলে তোমার আসবে হচ্ছে, ক্রস মাল্টিপ্লিকেশন করে তুমি হচ্ছে এখান থেকে বের করবা, ধরো এটা আসবে হচ্ছে তোমার 2, তাইলে মাইনাস আসবে একটা, তাই না? তাহলে b ইকুয়ালস টু -6, তারপর তুমি এখান থেকে পাবা হচ্ছে -6। এই হচ্ছে তোমার একটা ফুল প্রসেস বইয়ের নিয়মে করলে, তাই না? আচ্ছা, বোর্ড না বোঝা গেলেও ভাই সমস্যা নেই, তোমাকে হচ্ছে ইয়েটা তো দিয়ে দিব, এই পিডিএফটা তুমি ক্লাসের পর পেয়ে যাবা, তাহলে সমস্যা নেই। তাহলে b ইকুয়ালস টু -6 পাইছো। এখন তুমি এই ফরম্যাটটাতে করো, এই যে এই ফরম্যাটে করো, এই ফরম্যাটে করো। দেখো তোমার লাগবে 2 সেকেন্ড, এটা করতে যতক্ষণ লাগছে তার 10 ভাগের 1 ভাগ লাগবে। আচ্ছা, এখানে x এর সহগ কত? দেখো দেখো দেখো, এটাতে x এর সহগ কত? 8। এটাতে x এর সহগ কত? 4। 8/4 ইকুয়ালস, এখানে x এর সহগ কত? -b। এখানে x এর সহগ কত? এখানে এখানে y এর সহগ কত? এখানে y এর সহগ হচ্ছে 3। দেখো 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 দেখো, এটাতে কত আসে? এখানে আসে হচ্ছে তোমার 2, তার মানে b ইকুয়ালস হচ্ছে তোমার, যদি ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও মাইনাস এখানে চলে আসবে -6। দেখো তুমি এখানেও b এর মান পাইছো -6, এভাবে করো b এর মান পাইছো তুমি -6। এখন ডিসিশন ইজ ইয়োর্স, তুমি এমসিকিউ তে কেমনে করবা। এখন এইটা আবার তুমি সিকিউ তে প্র্যাকটিস করতে পারবে না, মানে সিকিউ তে করলে তোমাকে ফুল নাম্বার দিবে না। সিকিউ তে তুমি যদি এই প্রসেসে করো, এটা একটা নিয়ম, এটা একটা ফরম্যাট, যে দুইটা সমান্তরাল হলে এটা হয়, দুইটা সরলরেখা পরস্পর সমান্তরাল হলে এটা হয়। বাট তোমার পরীক্ষায় এই রিস্ক নিও না যে এটা তুমি সিকিউতে করবা। বাট তুমি বলো এটা করতে লাগছে তোমার 2 সেকেন্ড, এটা করতে লাগছে তোমার 2 মিনিট, কোনটা তুমি করবা? ডেফিনেটলি হচ্ছে তোমাকে এই প্রসেসটা অ্যাপ্লাই করবা। তুমি যদি বুদ্ধিমান হও তুমি এই প্রসেস অ্যাপ্লাই করবা। তাইলে এই হচ্ছে তোমার গ্যাপটা। তুমি এইচএসসি তে করবা হচ্ছে এই ফরম্যাটে, আর এডমিশনে যেয়ে করবা হচ্ছে এই ফরম্যাটে, বুঝছো? ওই যে তোমরা যে বলো না যে ভাইয়া সেম কোশ্চেনে আসবে কিনা, সেম কোশ্চেনে আসে রে ভাই। তোমার এইচএসসির বাইরে কি কিছু আসে? তোমার কি পিএইচডি থেকে কোশ্চেন দিবে? পিএইচডি থেকে কোশ্চেন দিবে না, বুঝছো? আসো তারপরে ম্যাথসে যাই। দেখো এটা কোথায়, এটা রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেন 2009-10 সেশনে আসছে। বলছে কি যে এই সরল রেখা আর এই সরল রেখা এরা পরস্পর সমান্তরাল হইলে কি হবে, মানে কোন কন্ডিশন অনুযায়ী এরা পরস্পর সমান্তরাল হবে। তো তুমি তো জানো কন্ডিশন একটাই, যে ঢালদ্বয় সমান হইতে হবে, ঢালদ্বয় কি হইতে হবে? সমান হইতে হবে। তাহলে তুমি এই সরল রেখার ঢাল বের করো। এই সরল রেখার ঢাল হবে, এই যে প্রথম যে সরল রেখাটা, এই সরল রেখাটার ঢাল কি হবে? এই সরল রেখাটার ঢাল হবে হচ্ছে তোমার -a/b, -a1/b1। আর এই সরলরেখার ঢাল কি হবে? এই সরলরেখার ঢাল হবে হচ্ছে তোমার -a2 বাই হচ্ছে তোমার b2। তাহলে তোমার কন্ডিশন অনুযায়ী কি হবে? এই -a1/b1 ইকুয়ালস টু -a2/b2। এখন তুমি মাইনাস মাইনাস কাটাকাটি করো আর ক্রস মাল্টিপ্লিকেশন করো, তাহলে কি আসবে? এই a1b2 ইকুয়ালস টু a2b1। তাহলে a1b2 ইকুয়ালস টু a2b1, এটা কি কোনো অপশনে আছে কিনা দেখো তো, এটা কোনো অপশনে আছে কিনা দেখো তো। আছে, কত নাম্বার অপশনে আছে? এটা আছে হচ্ছে আমার অপশন নাম্বার এতে। দেখছো রাজশাহী ইউনিভার্সিটি কোশ্চেন 2009-10 সেশনে, তুমি এখনই এটা সলভ করে ফেলছো মাত্র 2 সেকেন্ডে, তাই না? সবাই বুঝছো? সবাই বুঝছো ভাইয়া? ওকে ফাইন। তোমাদের ক্লাসটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিও ক্লাসটা, তাতে হচ্ছে তোমার এই ক্লাসটা তোমার কাছে থেকে যাবে, বুঝছো? তোমার প্রোফাইলে ক্লাসটা থেকে যাবে, তুমি চাইলে ক্লাসটা শেয়ার করে রাখতে পারো এবং তোমার ফ্রেন্ডদেরকেও মেনশন করে রাখতে পারো। আর ক্লাস শেষে হচ্ছে পিডিএফটা পেয়ে যাবা। আর আমাদের কোর্স রিলেটেড যে কোনো কিছু জানতে তোমরা চাইলে ইনবক্স করতে পারো আমাদের এডুকেশন পেজে, আমাদের এডুকেশন ফেসবুক পেজে, অথবা হোয়াটসঅ্যাপেও তোমরা চাইলে ইনবক্স করতে পারো। তারপর দেখো এটা কত জায়গা আছে। রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে 2বার, 3বার আসছে, জগন্নাথ ইউনিভার্সিটিতেও আসছে। কোশ্চেনটা কি দেখো, খুব ইজি একটা কোশ্চেন। এটা এই একটা সরল রেখা আর এই একটা সরল রেখা, এরা কি? এরা হচ্ছে লম্ব। তাহলে বলছে কি কে এর মান বের করতে। এই ভাই পারবা না এটা? পারবা না এটা? লম্ব, দুইটা সরলরেখা পরস্পর লম্ব, কে এর মান বের করতে বলছে। তাহলে দুইটা সরলরেখা পরস্পর লম্ব হলে কি হয়? তাদের ঢালদ্বয়ের গুণফল হয় হচ্ছে তোমার -1। ঢালদ্বয়ের গুণফল কত হয়? ঢালদ্বয়ের গুণফল হয় হচ্ছে তোমার -1। তাহলে তুমি দুইটা সরলরেখার ঢাল বের করো। এই সরলরেখার ঢাল কি হবে? এই সরলরেখার ঢাল হবে হচ্ছে যে এটার ঢাল হবে হচ্ছে তোমার -2/3। আর এই সরলরেখার ঢাল কি হবে? এই সরলরেখার ঢাল হবে হচ্ছে তোমার -3/k।
এই সরলরেখার ঢাল কি? এই সরলরেখার ঢাল হচ্ছে তোমার -3/k। তাহলে প্রশ্ন মতে কি এই -2/3 ইনটু -3/k ইকুয়ালস হচ্ছে তোমার -1। তাহলে এখন তুমি এটা সিম্পলিফাই করো, মাইনাস মাইনাস কাটাকাটি যায়, আমার এখান থেকে কি থাকে এই 3 কাটাকাটি যায়, তোমার এখান থেকে থাকে k ইকুয়ালস হচ্ছে তোমার 2। তার মানে k এর মান যদি 2 হয় তাহলে এই সরলরেখাটা পরস্পর লম্ব হবে। এটা করতে কতক্ষণ লাগছে তুমি বলো তো? আমি যে তাও ফর্মুলা লিখছি, তুমি কি পরীক্ষা এমসিকিউ সলভ করতে এই ফর্মুলা লিখবা? তোমার কি ফর্মুলা লেখার দরকার আছে? তুমি বলো, তোমার তো দরকার নাই। তাহলে তোমার আরো 1 সেকেন্ড কম লাগবে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে কত? এটার অ্যান্সার হচ্ছে ভাই অপশন নাম্বার এ। বুঝছো তোমরা সবাই? ক্লিয়ার? আচ্ছা, সো অলরেডি হচ্ছে এশার নামাজে আজান দিয়ে দিছে, সো এশার পর হচ্ছে আবার তারাবি আছে। তাহলে আজকের ক্লাসটা তোমাদের ভাই এই পর্যন্তই। নেক্সট ক্লাস হচ্ছে তোমাদের ম্যাথ ক্লাস হবে রবিবারে ঠিক 6:45-এ। তো তোমরা হচ্ছে সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং আই এডুকেশন পেজে হচ্ছে তোমরা চোখ রাখো। আর তোমরা কিন্তু হচ্ছে পিডিএফটা পেয়ে যাচ্ছ এখনই। আর তোমরা সবাই এখনই হচ্ছে ডিসকাউন্টে আমাদের এই কোর্সে ভর্তি হয়ে যাও। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।